আমার সামনে উপস্থিত তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মেহেরবানি করে আজকের এই মাহফিলে আসা এবং বসার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। একটু আগে যখন হাফেজে কোরআনদের মাথায় পাগড়ি পরানো হচ্ছিল, মনে মনে ভাবছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে কাগজের টুকরায় বা চামড়ার টুকরায় লিখে পাঠাননি। ধুলাবালু নষ্ট করে দিতে পারে, এই কোরআনকে কাঠের টুকরায় লিখে দেননি। ঘুন পোকা খেয়ে নষ্ট করতে পারে, এই কোরআনকে পাথরে লিখে দেন নাই, ভেঙে চুরমার হতে পারে। এই কোরআনকে বাক্সবন্দি করে দেন নাই, যাতে করে পুরোহিতদের মতো কেউ ব্যক্তিগত সম্পদে পরিণত করতে পারে। এই কোরআনকে সংরক্ষণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট ছোট বাচ্চাদের অন্তরকে জীবন্ত লৌহে মাহফুজ বানিয়ে কিয়ামত পর্যন্ত কোরআনকে সংরক্ষণ করার ঘোষণা দিয়েছেন। ইন্না নাহনু নাযালনা আয-যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সম্মানিত উলামায়ে কেরাম, মাদ্রাসার আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে ইনশাআল্লাহ। যারা দাঁড়ানো আছেন সুযোগ করে বসে পড়ুন, এটা মজলিসের আদব। ভিতরে জায়গা আছে, ফাঁকে ফাঁকে বসলে ভালো হবে। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাযিল করতাম। আলা জাবালিন নাকেরা বলা হয়েছে, আলা আল জাবাল মারিফা উল্লেখ করা হয় নাই। তার মানে হচ্ছে আলা জাবালিন, পৃথিবীর যে কোনো পাহাড়, হিমালয় পর্বত পর্যন্ত হোক না কেন, যদি এই কোরআনকে আমি হিমালয় পর্বতের উপর নাযিল করতাম, লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর এই কালামের ভয়ে, আল্লাহর এই কালামের ওজনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কালামের ওজনের কারণে সেই হিমালয় পর্বত পর্যন্ত মাথা নত করে ভেঙে চুরমার হয়ে যেত। প্রশ্ন হচ্ছে, এত ভারী কিতাব এই ছোট ছোট বাচ্চাদের কলবের ভিতরে কিভাবে ঢুকানো হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে প্রশ্ন উত্তর দিয়েছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক। সূর্যের প্রখর আলো, উত্তপ্ত আলোকে রাতের বেলায় চাঁদের উপরে ফেলে ঠান্ডা করে তারপরে পৃথিবীতে স্থানান্তর করা হয়, যাতে করে স্নিগ্ধ আলোর মাধ্যমে ফলের সুন্দর রং গ্রহণ করা যায়, মিষ্টি আসে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহান কোরআনকে আল্লাহর নবীর সিনার ভিতরে নাযিল করে আল্লাহর নবীকে সেজন্য প্রস্তুত করেছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলছেন এই কোরআনকে বহন করার জন্য, কোরআনকে ধারণ করার জন্য পাহাড়ের চেয়ে শক্তিশালী করে আপনার সিনাকে উন্মুক্ত করেছি। ওয়াদানা আনকা বিজরাক, সমস্ত দুর্বলতা থেকে মুক্ত করে আপনার সিনাকে শক্তিশালী করেছি। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, এক মহান কোরআনকে, ভারী কোরআনকে আপনার সিনায় জমা করার জন্য, নাযিল করার জন্য আপনার সিনাকে শক্তিশালী করে সেখানে নাযিল করে এরপরে ঠান্ডা করে হাফেজদের কোরআনে নাযিল করে স্থানান্তর দিয়েছে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শুরুতে আমি যে আয়াতটি পাঠ করেছি, বাল হুয়া আয়াতুম বাইয়িনাত, এ হচ্ছে সুস্পষ্ট আয়াত, ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, উতুল ইলম আহলে ইলমদের সিনার ভিতরে
এই কোরআনকে সংরক্ষণ করা হয়েছে। কেন সংরক্ষণ করা হলো? যুগে যুগে আসমানি কিতাবগুলোকে বিশেষ শ্রেণীর লোকেরা কুক্ষিগত করেছে। ব্রাহ্মণরা তাদের ধর্মীয় গ্রন্থকে তাদের কুক্ষিগত করেছে। সাধারণ হিন্দুদেরকে স্পর্শ করার অধিকার দেয় নেই। পোপেরা, খ্রিস্টান পোপেরা তাদের কিতাবগুলোকে নিজেদের কুক্ষিগত করেছে। সাধারণ খ্রিস্টানদেরকে বলেছে তোমাদের এই কিতাব পড়ার অধিকার নেই, রবিবার তোমরা আসবে, আমাদের ভ্যাট দিবে। এইভাবে তার আসমানি কিতাবগুলোকে কুক্ষিগত করে একটা আয় উৎপন্ন করার জন্য রুজি রোজগারের একটা উৎস হিসেবে গ্রহণ করেছে। সাধারণ মানুষকে দূরে রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য পবিত্র কোরআনকে যাতে করে কেউ কুক্ষিগত করতে না পারে, কেউ এটা আভিজাত্যের প্রমাণ হিসেবে নিজের কাছে জমা রাখতে না পারে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে সংরক্ষণ করার জন্য আরব, আজম, ছোট বড়, চিকন মোটা, ধনী গরিব কোনো বাছাই না করে প্রত্যেকটা হাফেজে কোরআনের সিনাকে উন্মুক্ত করে দিয়েছে, যাতে কোরআনকে কেউ ধ্বংস করতে না পারে। ভারতবর্ষে যখন ইংরেজরা দখল করেছিল, তাদের দালালদের কাছে প্রশ্ন করা হলো, ভারতবর্ষ আমরা দখল করেছি, আমাদের শাসন কিভাবে টিকে থাকবে? বিশেষ করে তাদের এক শ্রেণীর আলেম ছিল, যুগে যুগে সাধারণ মানুষকে গোলাম বানিয়েছে, দাস বানিয়েছে। তিন শ্রেণীর মানুষেরা যোগ সাজস করে। এক প্রকার মানুষ হচ্ছে শাসক গোষ্ঠী। ফেরাউন যেরকম ভাবে তার নিজের এলাকার ক্ষমতা, দেশের ক্ষমতা, সার্বভৌমত্ব নিজে কুক্ষিগত করেছিল, এই ফেরাউনের সঙ্গেও ছিল একদল চাটুকার আলেম, যাদেরকে ইতিহাস বলে জাদুকর। মূলত এরা শুধু জাদুকর ছিল তা নয়, এরা ধর্মীয় আলেম, পণ্ডিত ছিল। ফেরাউন যদিও আল্লাহ দাবি করেছিল, কিন্তু ফেরাউনেরও আল্লাহ ছিল, এটা আমাদের পরিষ্কার হওয়া প্রয়োজন। ফেরাউন একদিকে দাবি করেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের প্রধান রব। আবার দাবি করেছে মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের আর কোন আল্লাহ আছে বলে আমার জানা নেই। আবার বলেছে লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, আমি ছাড়া অন্য কাউকে যদি আল্লাহ মানো লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাদের সোজা কারাগারে ঢুকিয়ে দেব, জেলবন্দি করে দেব। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ফেরাউনের তো আল্লাহ ছিল, তাহলে সে কোন অর্থে আল্লাহ দাবি করেছে? কোরআন বলছে আতাদারু মূসা ওয়া কওমাহু লিয়াদারাকা ওয়া আলিহাতাকা। ফেরাউনকে তার সেই আলেম সম্প্রদায়, তার মন্ত্রীবর্গ, তার দরবারি আলেমরা বলল আতাদারু মূসা ওয়া কওমাহু, তুমি মূসাকে এবং তার কওমকে এই সুযোগ দিবে লিয়াদারাকা ওয়া আলিহাতাকা, এই মূসা এবং তার কওম তোমাকে এবং তোমার আল্লাহদেরকে বর্জন করবে। তাহলে বোঝা গেল ফেরাউনেরও আল্লাহ ছিল। তাহলে ফেরাউন কি অর্থে আল্লাহ দাবি করেছিল? এটা যদি পরিষ্কার হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে সুবিধা হবে। এজন্য ধৈর্য সহকারে সকলে বসি। ফেরাউন আল্লাহ দাবি করেছিল ঠিকই, আসমানের আল্লাহ দাবি করে নাই। ফেরাউন চন্দ্র সূর্য সৃষ্টিকর্তা রব দাবি করে নাই। ফেরাউন কি অর্থে আল্লাহ দাবি করেছিল? কোরআন পরিষ্কার বলেছে আলাইসা লি মুলকু মিসর, এই মিশরের মালিকানা, মিশরের রাজত্ব কি আমার নয়? তার মানে হচ্ছে মিশরের সার্বভৌমত্ব, মিশরের সর্বময় ক্ষমতা, মিশরের আইন বিধান সবকিছু চলবে আমার হাতে, আমার নির্দেশে। এই অর্থে সে আল্লাহ দাবি করেছিল, এই অর্থে সে নিজেকে রব দাবি করেছিল। এটাই যদি হয় তাহলে মনে রাখতে হবে, যারা মুসলমান দাবি করে নিজেরা সর্বময় ক্ষমতার দাবিদার মনে করে, নিজেরা আল্লাহর আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করে, যারা সংসদে আল্লাহর আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করে, যারা আদালতে আল্লাহর আইন বাতিল করে দিয়ে ব্রিটিশের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, তাদের মধ্যে আর সেই মিশরের ফেরাউনের মধ্যে কোনো পার্থক্য নেই। এমনি ভাবে মক্কার কাফের মুশরিকরা
ছিল, মুশরিক ছিল, কিন্তু কেন কাফের মুশরিক সেটা আমাদের বুঝতে হবে। যদি বলা হয় যে না তারা আল্লাহ বিশ্বাস করত না, বিষয়টা মিথ্যা কথা। তাদের প্রত্যেকটা হাজী সাহেব ছিল। এখন আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, যদিও ভুল মিথ্যা কথা, একবার হজ করলে হাজী সাহেব হয়, অনেকবার করলে আলহাজ হয়ে যায়। যদি সেই পাবলিকের এই ভুল কথাটাকে স্বীকার করে নেই, আমি তোমাদের জানার জন্য বলছি, মক্কার আবু জাহল আবু লাহাবরা শুধু হাজী সাহেব ছিল না, প্রত্যেকটা আলহাজ ছিল। কোরআন বলছে তারা আল্লাহ বিশ্বাস করত, স্পষ্ট আয়াত, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, মক্কার আবু জাহল আবু লাহাবদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাহুম, কে ওদের সৃষ্টি করেছে, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন কে? আমার বইগুলো তো নিয়ে আরো সামনে চলুন। ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাস শামসা ওয়াল কামার। হে নবী, আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে, মক্কার আবু জাহল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, কে সৃষ্টি করেছে চন্দ্র সূর্য, আসমান জমিন, ওয়া সাখখারাস শামসা ওয়াল কামার, চন্দ্র সূর্যকে কে নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করেন, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সবকিছু করেন কে? তাহলে আপনি আমি যেমন বিশ্বাস করি চন্দ্র সূর্য আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, মক্কার আবু জাহল আবু লাহাবরাও বিশ্বাস করত এইগুলোর সৃষ্টিকর্তা কে? আরো সামনে চলুন। এবারে দুর্গা দেবীর প্রশ্ন আসলো। বাংলাদেশের এক লেডি ফেরাউন, এদেশের ফেরাউন হয়ে ক্ষমতা মুষ্টিবদ্ধ করেছিল, মুষ্টিবদ্ধ করেছিল। ফেরাউন যেমন ইন্না ফেরাউন আলা ফিল আরদে, গোটা দেশের ক্ষমতা এক মুঠে মুষ্টিবদ্ধ করেছিল, ঠিক তেমনি ভাবে এই বাংলার জমিনে একজন সমস্ত ক্ষমতা মুষ্টিবদ্ধ করেছিল। সেও দাবি করেছিল দেশটা আমার বাবার। যখন সে হিন্দুদের মূর্তি পূজা আসে, তখন দুর্গা দেবীর সামনে গিয়ে বলে, মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসেন, এবার এসেছে গজে চড়ে। আমরা জানি মা দুর্গা দেবী গজে চড়ে আসলে দেশে ফল ফসল বেশি হয়, এবার বাস্তবে তাই হয়েছে। আমি তখন প্রতিবাদ করেছিলাম, আপনার যে আকীদা বিশ্বাস, মক্কার কাফের মুশরিক আবু জাহল আবু লাহাবদের আকীদা তার চেয়ে ভালো ছিল। কোরআন পরিষ্কার বলেছে, ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন। হে নবী, আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে জিজ্ঞেস করেন, মান নাযালা মিনাস সামাই মাআন, কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে কে আবার পুনরুদ্ধার দান করে, পুনর্জীবন দান করে, ফসল উৎপন্ন করেন কে, ফুল ফসল দিয়ে ভরে দেন কে, লায়াকুলুন্নাল্লাহ। মক্কার কাফের মুশরিকরা বলবে সবকিছু করেন কে? আল্লাহ। তাহলে বুঝে গেল, মক্কার কাফেররা বিশ্বাস করত ফসল দেওয়ার মালিক আল্লাহ, বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু বাংলাদেশে এমন লোক আছে যারা মনে করে দুর্গা দেবী গজে চড়ে আসতে ফসল বেশি হয়ে যায়। তাহলে পার্থক্যটা কোথায়? এটা আমাদের ক্লিয়ার হওয়া প্রয়োজন। মক্কার কাফেররা খানায়ে কাবা পুনর্নির্মাণ করবে। আল্লাহর নবীর বয়স তখন 35 বছর। আবু জাহেল আবু লাহাবরাই তখন কাবার নেতা। দারুন নদওয়া তাদের সংসদে বসলো কাবা নির্মাণ করার জন্য। পরামর্শ হলো হালাল পয়সা ছাড়া হারাম পয়সা কাবা ঘরে লাগাবে না। হালাল পয়সা জমা করার জন্য প্রত্যেক গোত্রে এক একজন লোক নিয়োগ করা হলো। হালাল চাঁদা জমা করা হলো। এরপরে হিসাব নিকাশ করে ইঞ্জিনিয়ার সাহেব বলে দিলেন, এই পয়সা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাবা যে পর্যন্ত তা নির্মাণ করা সম্ভব নয়। তাহলে কি করতে হবে? হয়তো কাবা ঠিক রেখে হারাম পয়সা যোগ করতে হবে,
নতুবা হালাল পয়সায় যা হবে সে পর্যন্ত রেখে বাকিটা ছেড়ে দিতে হবে। ইতিহাস সাক্ষী, বর্তমানেও মক্কায় গিয়ে দেখবেন সেই মক্কার আবু জাহেল, আবু লাহাব, মুশরিকরা চিন্তা করলো আল্লাহর ঘরে হারাম পয়সা লাগাবো না, প্রয়োজনে এক অংশ বাদ দিয়ে দিব, ছেড়ে দিব। সেইটা ছেড়ে দেওয়া হয়েছিল। আজ পর্যন্ত সেই অংশ হাতিমে কাবা বাহিরে বসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মনে রাখতে হবে, তাহলে তারাও তো আল্লাহ বিশ্বাস করত। পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্য এক জায়গায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিও রাসূলকে, আল্লাহর রাসূলকে 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াত দেওয়ার নির্দেশ দিলেন। দাওয়াত শেষ হয়ে গেল। এবারে তিনি বললেন ফাসদা বিমা তুমার, এখন আর গোপনে নয়, আপনি প্রকাশ্যে বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সাফা পাহাড়ে উঠলেন। আরবের নিয়ম ছিল যে কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে হলে, বিশেষ করে শত্রু সেনাদের ব্যাপারে সতর্ক করতে হলে পাহাড়ে গিয়ে সকালবেলা ডাক দিত। আল্লাহর নবী সেই নিয়ম অনুযায়ী সকালবেলা গিয়ে মক্কার খানায় কাবার পাশে সাফা পাহাড় গিয়ে উঠলেন এবং জোরে ডাক দিলেন, ইয়া সাবাহা, সকালে বিপদ। সকলের কানে আওয়াজ চলে গেল, মক্কার সব নেতারা হাজির হয়ে গেল। এমনকি যেই নেতা আসতে পারে নাই সে নিজের পক্ষ থেকে পয়সা দিয়ে প্রতিনিধি পাঠালো। কারণ সকালের বেলা এমনি বিপজ্জনক ডাক, আবার ডাকটা এমন এক যুবকের, যেই যুবক কখনো মিথ্যা বলে না, প্রতারণা করে না, ধোঁকা দেয় না। মক্কায় যেই যুবক আল আমিন হিসেবে বিশ্বস্ত প্রসিদ্ধ, সেই যুবকের ডাক নিশ্চয়ই কোনো বড় বিপদ আছে, গুরুত্বপূর্ণ কথা আছে। সব নেতারা জড়ো হয়ে গেল। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওহে মক্কার নেতারা, আজকে আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে শত্রু বাহিনী ওত পেতে বসে আছে, যেই কোনো মুহূর্তে হামলা করে মক্কাকে তছনছ করে দিবে, আমার কথা বিশ্বাস করবে কি? মক্কার নেতারা এক বাক্যে বলে উঠল, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনা কাযিবান কত্তু, আপনার থেকে আমরা কখনো মিথ্যা কথা শোনার অভিজ্ঞতা অর্জন করি নাই, আপনি কখনো মিথ্যা কথা বলেন না। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে মক্কার নেতারা শুনো, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি তোমরা একটা কথা মেনে নাও, একটা কথা বিশ্বাস করতে পারো, একটা কথা স্বীকৃতি দিতে পারো, তামলিকুনা বিহাল আরব, গোটা আরবের মালিক বনে যাবে। ওয়া তাদীনু লাকুমুল আজম, আরব বিশ্ব তোমাদের দ্বীন গ্রহণ করবে। আমিল জিজিয়া, আর যারা তোমাদের ধর্ম গ্রহণ করবে না তারা তোমাদের আনুগত্য করবে, জিজিয়া কর দিয়ে জিম্মি হয়ে তোমাদের অধীনস্থ হয়ে থাকবে। মাত্র একটা কথা। মক্কার নেতারা সবাই খুশি। একটা কথা মানলে গোটা আরব দেশের মালিকানা আমাদের হয়ে যাবে, অনারব বিশ্ব আমাদের ধর্ম গ্রহণ করবে। এমনকি যারা আমাদের ধর্ম গ্রহণ করবে না তারা আমাদেরকে ট্যাক্স দিয়ে জিম্মি হয়ে থাকবে। এমন একটা কেন 10টা বলো। আবু লাহাব, আবু জাহেল দাঁড়িয়ে বলল, আলা ওয়া বি আশারা, 10টা মানব বলো। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা ঘোষণা করলেন যেই কথা নূহ আলাইহিস সালাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ, যেই কথা আদম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ, যেই কথা ইব্রাহিম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, যেই কথা ইসমাঈল বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ, যেই কথা মূসা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, সেই পুরান কথাই বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মক্কাবাসীরা, হে দুনিয়ার লোকেরা, ইয়া আইয়ুহান নাস, ও হে মানব সকল, যে যেখানে থাকো সব মানুষকে উদ্দেশ্য করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মানে আবু জাহেলরা বুঝতে পেরেছে। আমরা তর্জমা করি লা ইলাহা মানে আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। এখন লা ইলাহা, নেই কোনো মাবুদ, নেই কোনো বুঝলাম মাবুদটা কি, তো মাবুদ মানে কি? তখন বলে মাবুদ মানে খোদা, খোদাটা কি? আল্লাহ, আল্লাহ কি? লা ইলাহা, ইলাহের কোনো তর্জমা পরিষ্কার হয় না।
ইবাদত লা ইলাহা লা মাবুদা করে ইবাদত চলবে না। এটা আমার আরবি। ইবাদত মানে কি? ইবাদত মানে পূজা করা। পূজা তো হিন্দুরা করে, আমরা তো পূজা করি না। এজন্য লা ইলাহা, লা ইলাহার অর্থ পরিষ্কার হয় না, মুসলমানরা বুঝেও না। লা ইলাহা বুঝাওরা বুঝতে পারলো, লা ইলাহার অর্থ তারা বুঝেছে। লা ইলাহার মানে হচ্ছে আনুগত্য চলবে না, ইবাদত মানে হচ্ছে হুকুম মান্য করা, ইবাদত মানে হচ্ছে প্রার্থনা করা, ইবাদত মানে হচ্ছে সিজদা করা, ইবাদত মানে হচ্ছে কারো কাছে প্রার্থনা করে কেউ কিছু চাওয়া, সন্তান চাওয়া, রিজিক চাওয়া। ইবাদত মানে হচ্ছে লা ইলাহা লা মাবুদা, কোনো মাবুদ নেই, আনুগত্য চলবে না, ইবাদত চলবে না, কারণ আমি পশু করাই চলবে না। ইল্লাল্লাহ মানে এক আল্লাহ ছাড়া। লা ইলাহার মানে হচ্ছে কারো আইন বিধান চলবে না, সমাজে না, রাষ্ট্রে না, আদালতে না, ব্যাংকে না, কোন জায়গায় কারো আইন চলবে না। ইল্লাল্লাহ মানে আইন চলবে কার? আবু জাহেলরা বুঝতে পেরেছে। সঙ্গে সঙ্গে আবু জাহেল দাঁড়িয়ে গেল, আবুল হাব দাঁড়িয়ে গেল। তোমার গোটা জীবন ধ্বংস হোক, তুমি আমাদের জন্য জড়ো করেছ। এরপরে আবুল হাব দুহাত উঁচু করে আল্লাহর নবীকে মারতে উদ্যত হলো। দুনিয়ার কোন ব্যক্তি তার বিরুদ্ধে দাঁড়ালো না, আল্লাহ নবীর পক্ষে একটা লোক খুঁজে পাওয়া গেল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ থেকে প্রতিবাদ করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। তারা শুধু এ পর্যন্তই নয়, সূরা সাদের 5 নম্বর আয়াত পড়ুন, পরিষ্কার হয়ে যাবে। তারা বলেছিল আজআলাল আলিহাতা ইলাহাও ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। তাওহীদকে তারা এমন ভাবে ভুলে গিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতকে এমন ভাবে ভুলে গিয়েছিল, স্মরণ করে দেওয়ার পরেও তারা বলল আজআলাল আলিহাতা, সমস্ত ইলাহগুলোকে বাতিল করে দিয়ে এক আল্লাহ কেন্দ্রিক সবকিছু করে ফেলল। আজআলাল আলিহাতা ইলাহাও ওয়াহিদা, সমস্ত দেব দেবী, খাজা বাবা, গাজা বাবা, লেংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, নেতা নেত্রী সব কিছু বাতিল করে দিয়ে আজআলাল আলিহাতা ইলাহু ওয়াহিদা, এক আল্লাহ কেন্দ্রিক করে ফেললো, এক আল্লাহর মধ্যে সীমাবদ্ধ করলো, এক আল্লাহর হুকুম চলবে, এক আল্লাহর ইবাদত চলবে, কারো কোনো আনুগত্য চলবে না। ইন্না হাযা লাশাইউন উজাব। এত বড় আশ্চর্য কথা। পরিষ্কার হয়ে গেল লা ইলাহার মানেটা কি। আমি এটা এইভাবে বুঝাই, একটা পুরাতন দেয়ালে রং করতে গেলে, পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ আগে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। একজন কৃষক খেতে যখন বীজ লাগাতে যায়, আগে জমি চাষ দিয়ে, মই দিয়ে, তারপরে আগাছা পরগাছা বাছাই করে তারপরে নতুন করে চারা লাগায়। ঠিক তেমনি ভাবে লা ইলাহার মানে হলো তোমার অন্তরের দেয়ালের ভিতরে, কলবের ভিতরে যত রকমের আগাছা পরগাছা আছে, যত রকমের বিভ্রান্তি আছে, যত রকমের ভ্রান্ত আকীদা আছে, সবগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে অন্তর থেকে সবকিছু মুছে ফেলে ইল্লাল্লাহ মানে শুধু একজনকে মানা। কাকে মানতে হবে? লা ইলাহা। এখন আসুন, লা ইলাহার মানে যদি পরিষ্কার হয়ে যায় তাহলে বুঝতে হবে লা ইলাহা মসজিদে যে আল্লাহর হুকুম দিয়ে নামাজ পড়া হয়, যেই কোরআন দিয়ে নামাজ পড়া হয়, সেই আল্লাহর হুকুম যখন আদালতে চলে যায়, তখন যদি আল্লাহর হুকুম না মেনে অন্যের হুকুম মানা হয়, তাহলে মনে রাখতে হবে মসজিদের আল্লাহ একজন আর আদালতের আল্লাহ ফেরাউন হয়ে আর একজন বসে আছে। ফেরাউন যে অর্থে আল্লাহ ছিল, সেই অর্থে আল্লাহ তুমিও মানো, কিন্তু স্বীকার করো না। কোরআন পরিষ্কার তোমাকে বলছে ওয়াকালাল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, ওয়াকালাল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ। ওয়াকালাল্লাহু, আল্লাহ নিজেই বলছেন যে আল্লাহ বলেছেন। কথার গুরুত্ব বোঝানোর জন্য লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, খবরদার তোমরা দুই আল্লাহ বানাইও না। ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, তোমাদের আল্লাহ কয়জন? সূরা নাহল 51 নম্বর আয়াত।
প্রশ্ন হচ্ছে, আল্লাহ বলেছেন দুই আল্লাহ বানাইও না, আমরা তো কেউ দুই আল্লাহ বানাই না, মক্কার কাফেররা দুই আল্লাহ দাবি করে নাই, তাহলে আল্লাহ কেন বললেন লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, তোমরা দুই আল্লাহ বানাইও না, ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, তোমাদের আল্লাহ তো কেবলমাত্র শুধুমাত্র একজনই। এটা কেন বলতে গেলেন? তাহলে বুঝতে হবে আল্লাহ বানাবার একটা বিশেষ অর্থ আছে। এটার ব্যাখ্যা আমরা পাই সূরা তাওবার 31 নম্বর আয়াতের ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পরিষ্কার উল্লেখ করেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি, ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মীয় নেতাদেরকে, তাদের পীর পুরোহিতদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছিল। রব আদী ইবনে হাতেম তাইর পুত্র, মক্কা বিজয়ের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানুষকে ক্ষমা করেছিলেন, 10 থেকে 13 জন লোককে ক্ষমা করেন নাই। তার মধ্যে একজন ছিল আদী ইবনে হাতেম তাইর ছেলেও তার মধ্যে ছিল। যাই হোক, শেষ পর্যন্ত তার বোন এসে আল্লাহর নবীর কাছে নিরাপত্তা চায়। হাতেম তাইর ছেলে আদী চলে আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত সম্পর্কে উনি বললেন, কোরআন বলেছে ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মীয় নেতাদেরকে, তাদের পণ্ডিতদেরকে, তাদের পীর পুরোহিতদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে। কই না তো, আমরা তো রব বানাই নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদি শোনো ভালো করে, তাহলে বিষয়টা কি এমন নয়? আল্লাহ তাআলা একটা জিনিসকে হারাম বলেছেন, তোমাদের পীর পূজারী, তোমাদের পুরোহিত, তোমাদের শাসক ওটাকে লাইসেন্স দিয়ে হালাল করে দিয়েছে। তখন তোমরা নির্দ্বিধায় আল্লাহ তাকে বাতিল করে তোমাদের পীর পুরোহিত, তোমাদের শাসকদের সেই বিধানকে মান্য করো কিনা? বলে হ্যাঁ, তা তো করি। বলে তাহলে এটাই হচ্ছে রব বানানো, এটাই হচ্ছে। এবারে আমরা আসবো আল্লাহর কোরআনের দিকে। আমরা কোনটা করেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে নাযিল করেছেন একটা আলো হিসেবে, অন্ধকার দূর করে আলোর দিশা দেওয়ার জন্য। অন্ধকার হচ্ছে দিনে দুপুরে মানুষকে হত্যা করা, খুন করা, ওসমান হাদির মতো একজন যুবককে রাস্তায় গুলি করা, এগুলো অন্ধকার। মানুষের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, বংশের নিরাপত্তা, বিবেকের নিরাপত্তা, এরকম ভাবে মৌলিক জিনিসগুলো নিরাপত্তা দিয়ে কোরআন বিধান দিয়েছে। মানুষের জানের নিরাপত্তার জন্য কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। হে ঈমানদারগণ, যদি সত্যিকার অর্থে ঈমান এনে থাকো, ভালো করে জেনে রাখো তোমাদের জানের মূল্য আছে। আমি তোমাদের জান সৃষ্টি করেছি, এই জান মারার অধিকার কারণে কোরআন বলছে, লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যত মাখলুক তৈরি করেছি, সব মাখলুক তৈরি করেছি। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আসমান জমিন সৃষ্টি করে ইচ্ছা করেছি, কুন বলেছি, ফায়াকুন হয়ে গেছে। আমি সমুদ্র সৃষ্টি করে ইচ্ছা করেছি, কুন বলেছি, ফায়াকুন হয়ে গেছে। আমি গ্রহ নক্ষত্র সৃষ্টি করে ইচ্ছা করেছি, কুন বলেছি, হয়ে গেছে। কিন্তু জেনে রাখো মানুষ, আমি তোমাকে কোন শব্দ দিয়ে সৃষ্টি করি নাই। লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি তোমাকে আমার নিজের হাতে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছি। চারটা কসম করেছেন, ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। চারটা কসম করে, চারটা শপথ করে আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর গঠন দিয়ে তৈরি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া লাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মান করেছি। আরো বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারী থেকে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন বর্ণে তৈরি করেছি, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো, পরিচিত হতে পারো। কিন্তু এর মাধ্যমে তোমাদের সম্মান, মান, মর্যাদা নির্ণয় হবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে অভিজাত্যের প্রমাণ, আমার কাছে সম্মানের প্রতীক, আমার কাছে মর্যাদার প্রমাণ হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।
আতকাকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি সবচেয়ে মুত্তাকি সে আমার কাছে বড় আল্লাহ সম্মানিত। সুতরাং তোমাদেরকে আমি সৃষ্টি করেছি নিজ হাতে, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি সুন্দর আকৃতি দিয়ে। কেন তৈরি করেছি? তোমাদের উপর আমার বিধান চলবে, আমি আমার হুকুম জারি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য জানের নিরাপত্তার জন্য দিলেন কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে কিসাস ফরজ করা হয়েছে। খুনের বদলে খুন, হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, সব কিছু আল্লাহ বিধান দিয়েছেন। এরপরে বলেছেন ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব, হে মানব জাতি, যদি আমার এই বিধান কিসাসের বিধান কায়েম করতে পারো, কেউ যদি খুন করে প্রমাণিত হয় জনসমক্ষে আনো, ওর গর্দানটাকে তরবারি দিয়ে হত্যা উড়িয়ে দাও। যখন মানুষ দেখবে এবং নিশ্চিত হবে এই অধিকার, এই বিধান কেউ পরিবর্তন করতে পারবে না, তাহলে একটা বিধান কার্যকর হলে আর ওই সমাজে কেউ খুন করার সাহস করবে না। আমার জাতি কোরআন মানার দাবি করা সত্ত্বেও আল্লাহর সেই বিধানকে বাতিল করে দিয়ে জেল জুলুমের মাধ্যমে জেলে ঢুকিয়ে দাও। এমনকি মৃত্যু ব্যক্তির ওয়ারিসদের ক্ষমা করার অধিকার থাকলেও ইসলামে ক্ষমা করার অধিকার দিয়েছে রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি তার দলের লোকদের খুনিদেরকে ক্ষমা করে সবগুলোকে বিদেশ পাঠিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এবারে সম্পদের নিরাপত্তার জন্য হুকুম করেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চাই পুরুষ হোক চাই নারী হোক ওদের হাত কেটে দাও। বিধানটা কার? এই বিধান আল্লাহ দিয়েছেন। এবারে আমার জাতি কোরআন মানার দাবি করে তারা প্রচার শুরু করলো, চোরের হাত কাটলে খাবে কি করে? আল্লাহর চেয়ে মায়া বেশি হয়ে গেল। কিন্তু মনে রাখবে এটা মায়ার জন্য নয়, ইসলামকে ভালো করে তোমাদের বুঝতে হবে, বুঝাতে হবে। এই চোরের হাত কাটার বিধান পেট ক্ষুধার জন্য, পেঁয়াজ চোর, তেল চোর, লবণ চোর, আলু চোর, চাউল চোর, এই সমস্ত ক্ষুদে চোরদের জন্য নয়। তার প্রমাণ হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে দেশে অভাব দেখা দিল, তিনি সমস্ত বিচারকদের কাছে প্রজ্ঞাপন জারি করলেন, রাষ্ট্রীয় ফরমান জারি করলেন, এখন থেকে যদি কোনো চোর ধরা পড়ে হাত কাটবে না। হাত কাটার অধিকার বন্ধ করে দিলেন। কেন বন্ধ করলেন? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন মাত্র 3 দিন হলো। এর মধ্যে মক্কার কুরাইশ বংশের বনু মাখজুম গোত্রের এক মহিলা, নামটা নবীর মেয়ের নাম ফাতেমার নামে নাম, চুরি করে বসলো। মক্কার নেতারা চিন্তায় পড়ে গেল, এই মহিলার হাত কাটা গেলে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে, ইতিহাস হয়ে থাকবে। কারণ মক্কা বিজয়ের পরে সর্বপ্রথম ঘটনা এটা। চুরিটা করেছে বনু মাখজুম নামক এক সম্ভ্রান্ত গোত্রের মহিলা। সবাই চিন্তা করলো কি করে বিচারটা রহিত করা যায়, আল্লাহর নবীর কাছে একটু সুপারিশ করা যায়। সেজন্য আল্লাহর নবীর পালক নাতি ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই ধরলো। তুমি তো তোমার দাদার কাছে কত কথাই বলো, একটু এই কথাটা বলবে যে মক্কার যে মহিলা চুরি করেছে সে একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, হাত কাটা গেলে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে, আপনার বংশ তো কুরাইশ বংশ। তাছাড়া এই মহিলারা এই মাত্র ইসলাম কবুল করেছে, হাত কাটা গেলে ওরা মোরতাদ হয়ে যেতে পারে, এরকম অনেক এলিয়ে বেরিয়ে বলা হলো। নামটাও সুন্দর, আপনার মেয়ে ফাতেমার নামে নাম। ইতিহাস পড়ুন, হাদিস পড়ুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেল। তিনি উসামাকে বললেন আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, এ উসামা তুমি আল্লাহর একটা বিধানকে, আল্লাহর একটা দণ্ড বিধিকে রহিত করার জন্য সুপারিশ করছো। জেনে রাখো আল্লাহি ইন্না ফাতিমা বিনতে মুহাম্মদ লাউ সারাকাত, যদি মুহাম্মাদের কন্যা ফাতেমা চুরি করত, ওই কুরাইশ বংশের বনু মাখজুমের গোত্রের মহিলা ফাতেমা না, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করত লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য আমি তার হাত কেটে ফেলতাম। খবরদার, আগের যুগের লোকেরা, বড় লোকেরা চুরি করলে হাত কাটতো না, আল্লাহর বিধান বাস্তবায়ন করতো না, আইন প্রতিষ্ঠা করতো না। এর কারণ ধ্বংস হয়েছে। ইসলামের ভিতরে এই আইনকে রহিত করার কোনো সুযোগ নেই। এভাবে যদি প্রত্যেকটা চোরের হাত কাটা বিধান কার্যকর হয়, দেশে আর চোর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানকে দিয়েছিলেন মানুষের মালের নিরাপত্তার জন্য, কিন্তু বড় বড় চোরেরা বুঝতে পারলো এই হাত কাটার বিধান পেঁয়াজ চোর, আলু চোর, লবণ চোর, তেল চোরদের জন্য
দিয়েছেন। তিনি বলেছেন এখন থেকে যদি কোনো দেশবাদ দিয়ে দেখা দিয়েছে চোর ধরা পড়ে হাত কাটবে না। তিনি পরিষ্কার করে দিলেন এই হাত কাটার বিধান ইদরাউ আল হুদুদ মাস্তাতাতুম। তিরমিজির রওয়ায়াত এসেছে, মুহাদ্দিসিন কিরাম ফুকাহায়ে কিরাম এই হাদিস থেকে মাসআলা বের করেছেন। আল হুদুদ ওয়াল কিসাসু তানদারিয়ান বিশুবহাত। হুদুদ কিসাসের মধ্যে যদি সংশয় থাকে তার মানে হচ্ছে ইসলাম এই বিধান দিয়েছিল যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে অভাব-অনটন যখন দূর হয়ে গেছে, মানুষের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা এসবের যখন আবাসন সবকিছু নিরাপত্তা দিয়েছিল, তারপরে ইসলাম হাত কাটার বিধান নাজিল করেছিল। সুতরাং পরিষ্কার হয়ে গেল। ওমর ইবনে খাত্তাব বুঝিয়ে দিলেন এই পেঁয়াজ চোর, লবণ চোর, একটা বাচ্চা ক্ষুধার্ত অবস্থায় না খেয়ে মারা যাচ্ছে, কাতরাচ্ছে, কান্নাকাটি করছে, মা বাবা সহ্য করতে না পেরে চুরি করে বাচ্চার মুখে খাবার তুলে দিয়েছে। ইসলাম এই চোরদের হাত কাটার বিধান দেয় নাই, ইসলাম দিয়েছে কার হাত কাটার বিধান। তাই বড় চোররা ভালো করে জানে ইসলাম হাত কাটার বিধান দিয়েছে যারা ক্ষমতার মসনদে বসে দেশের সমস্ত ব্যাংকগুলোকে খালি করে বিদেশে বেগম পাড়া বানায়, যারা পালাবার সময় নিজের দলের নেতা নেত্রীদের খবর না নিলেও লাগেজ ভর্তি করে দেশের সর্বরূপ টাকা পয়সা হেলিকপ্টারে করে পিছন দরজা দিয়ে পালিয়ে যায়। ইসলাম ওই চোরের হাত কাটার বিধান দিয়েছে যেই চোর পালিয়ে যাওয়ার পরেও ব্যাংকে 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে। মনে রাখতে হবে মাকাসিদে শরঈয়া ও মাহাসিনে শরঈয়া তোমাদেরকে স্পষ্ট করে জনগণের সামনে তুলে ধরতে হবে, কারণ এইগুলো দিয়ে ওরা ভয় দেখায় ইসলামোফোবিয়া। ইসলাম আসলে হাত কাটে ফেলবে। আপনারা পরিষ্কার জানিয়ে দেবেন ইসলাম আসলে হাত কাটবে, কিন্তু গ্রামের চোরদের ভয় নেই, সাধারণ অভাবী চোরদের ভয় নেই। ইসলাম আসলে হাত কাটবে ঠিকই, তবে ওই সমস্ত ভিআইপি চোরদের সচিবালয়ে বসে যারা চুরি করে, যারা মন্ত্রণালয় চুরি করে, যারা বিদেশে বেগম পাড়া বানায়, যখন দেশ থেকে পালিয়ে যায়, পালিয়ে যাওয়ার জন্য বিদেশে থাকার জন্য যারা বিদেশে বেগম পাড়া বানায়, এই সমস্ত ভিআইপি চোরদের হাত কাটার জন্য আল্লাহ বিধান দিয়েছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, ওদের হাত কেটে দাও। আমি জিজ্ঞেস করতে চাই বিধানটা কার? আল্লাহর এই বিধানকে যারা সমালোচনা করে, আল্লাহর এই বিধানকে যারা বাতিল করে দিয়ে তার পরিবর্তে জেলের হুকুম জারি করলো, আমি জিজ্ঞেস করতে চাই তাদের লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার আছে না তারা মসজিদে আল্লাহকে মানে, আদালতে অন্য আল্লাহকে মানে? তাদের আল্লাহ কয়জন হয়ে গেল? তাদের আল্লাহ দুজন হয়ে গেছে। আমি এজন্য পরিষ্কার বলি, মক্কার খানায় কাবার, মক্কার মুশরিকরা 360 দেবদেবীর পূজা করত, কিন্তু সেই দেবদেবী মূর্তিগুলো ছিল পাথরের তৈরি মূর্তি। ওদের ক্ষমতা ছিল না আল্লাহর আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করা, ওদের আদালত ছিল না আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন দিয়ে বিচার ফয়সালা করা, ওদের কোনো ক্ষমতা ছিল না ওদের বানানো আইন না মানলে জেলে ঢুকিয়ে দেওয়া। কিন্তু তোমরা ভোট দিয়ে বাংলাদেশের আব্রাহার কাবা, বাংলাদেশের সেই সংসদ ভবনে 360-এর পরিবর্তে 340 মূর্তি বসাচ্ছ। এই মূর্তিগুলো জীবন্ত মূর্তি, এই মূর্তিগুলো আল্লাহর বিধানকে বাতিল করে বিকল্প আইন তৈরি করে, আবার এই আইন মানতে বাধ্য করে, আদালতে বিচার হয় সেই তৈরি করা আইন দিয়ে। এই আইন যদি অমান্য করে তাদেরকে কারাবন্দী করা হয়। আমি জিজ্ঞেস করতে চাই, মক্কার খানায় কাবার আবু জাহেলের মূর্তি জঘন্য ছিল বেশি, না বর্তমানে যে আল্লাহ আইনকে বাতিল করে নিজের আইন তৈরি করছে সেইগুলো জঘন্য মূর্তি? ভালো করে বুঝতে হবে। কোরআন বলেছে আল্লাহ বলেছেন তোমরা দুই আল্লাহ বানাইও না। দুই আল্লাহ বলতে কিভাবে দুইজন আল্লাহ হয়? মসজিদের আল্লাহ হচ্ছে এক, কোরআন দিয়ে যাকে মানা হয়, আর সংসদের আল্লাহ হচ্ছে একজন যারা আইন তৈরি করছে। আর সামনে চলো, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দারিদ্রতা বিমোচনের জন্য কোরআনে বলেছে ধনীদের মালের মধ্যে গরিবের হক আছে। আবি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, ধনীদের মালের মধ্যে প্রার্থী ও বঞ্চিতদের অধিকার রয়েছে। এজন্য যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করেছে। যাকাত মানে হচ্ছে ধনীদের থেকে নাও, গরিবদেরকে দাও।
মানুষেরা সেই যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থাকে বাতিল করে দিয়ে তার পরিবর্তে সুদ ব্যবস্থা চালু করেছে। সুদের মানে হচ্ছে উল্টা, ধনীদের থেকে না বরং গরিবদের থেকে নাও, ধনীদেরকে দাও। কিভাবে? ধনীরা ব্যাংকে টাকা রাখে, গরিবরা ব্যাংকের থেকে সুদের টাকা নিয়ে গরু কেনে, হালের জমি কেনে, ইত্যাদি কিনে ফসল ফলায়। বন্যায় সবকিছু নষ্ট হয়ে গেছে, গরুটা মরে গেছে, ব্যাংকে ধনীদের টাকা মাফ হবে না। এখন গরিবের জমি বিক্রি করে হোক, যেভাবে হোক তার ঘর বিক্রি করে হলেও সুদের টাকা পরিশোধ করতে হবে। এইভাবে গরিবদের থেকে নিয়ে ধনীদেরকে দেওয়ার নাম হচ্ছে সুদ। আল্লাহ রাব্বুল আলামিন এই সুদ প্রথাকে বিলুপ্ত করার জন্য বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হারাম করেছেন, সুদকে করেছেন হারাম। এরপরে বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে নির্মূল করে দেন, নিশ্চিহ্ন করে দেন, আর সাদাকাকে বৃদ্ধি করে দেন। এরপরে আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, যদি সত্যিকার মুমিন হয়ে থাকো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি সত্যিকার মুমিন হয়ে থাকো, তোমাদের যত পাওনা সুদ আছে সমস্ত সুদ বর্জন করে দাও। ফাইন লাম তাফআলু, আল্লাহর বিধান জানার পরেও যদি সুদ বর্জন না করো, সুদ ছাড়তে না পারো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। কার সঙ্গে যুদ্ধ? আল্লাহ রাব্বুল আলামিন যেই সুদকে হারাম করলেন, এই সুদকে যারা লাইসেন্স দিয়ে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, ভূপালী ব্যাংকে বৈধ করে দিল, তাদের আল্লাহ কি মসজিদে যে আল্লাহকে মানে সে আল্লাহ না তাদের আল্লাহ ভিন্ন? আল্লাহ কয়জন হয়ে গেল? আরো সামনে চলো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বংশের জন্য, বংশের হেফাজতের জন্য হুকুম করেছেন, খবরদার লা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, এটা অশ্লীল বেহায়াপনা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন জিনা ব্যভিচারকে করলেন হারাম, এটাকে বলেন অশ্লীল কাজ। আমার জাতি মুসলমান দাবি করে, কিন্তু সেই জিনা ব্যভিচারে লিপ্ত যারা পতিতালয়, বেশ্যাখানা, সেগুলোকে যৌন কর্মী খেতাব দিয়ে তাদেরকে আইনি সুরক্ষা দেওয়ার জন্য, স্বীকৃতি দেওয়ার জন্য নারী কমিশন গঠন করে তাদের সুপারিশ করা হয়েছে। ও আমার জাতি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বংশ হেফাজত করার জন্য, মানুষ কুকুর নয়, শুকুর নয়, তাদের বংশের পরিচয় ঠিক রাখতে হবে, সেজন্য জিনা ব্যভিচারকে হারাম করেছেন। এই জিনা ব্যভিচারকে যারা লাইসেন্স দিয়ে বৈধ করতে চায়, যারা বেশ্যাদেরকে পতিতা বলা যাবে না, বেশ্যা বলা যাবে না, যৌন কর্মী বলতে হবে, স্বীকৃতি হবে, এরকম যারা সুপারিশ করে, যারা সমর্থন করে, তারা মুসলমান না কাফের? আরো সামনে চলো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মেধা দিয়েছেন, মগজ দিয়েছেন, বিবেক দিয়েছেন। এই বিবেক দিয়ে মানুষ ন্যায় বিচার করবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে। কোরআন বলছে এই বিবেক নষ্ট করে মাদক, মদ, নেশা। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। হে মুমিনগণ, ভালো করে শুনে রাখো, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি এগুলো শয়তানের নাপাক কাজ, এগুলোর থেকে সম্পূর্ণ দূরে থাকো। এরপরে আল্লাহ পরে আয়াতে বলেছেন, সূরা মায়দার 90-91 নম্বর আয়াত, সেখানে বলেছেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ তাআলা বলেছেন এই মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান মানুষের মধ্যে শত্রুতা তৈরি করে, মা বাবার সঙ্গে মাদকের জন্য মা বাবাকে খুন করে, সমাজে বন্ধু বান্ধবের টাকা পয়সা চুরি করে, রাতের বেলায় শিব চোর করে, এরকম চিন্তাই করে। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। মদ এবং জুয়ার মাধ্যমে ওরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, শত্রুতা সৃষ্টি করে, ঘৃণা সৃষ্টি করে। এগুলো থেকে বাঁচতে হলে, সমাজকে সুন্দরভাবে গড়তে হলে তোমাদেরকে এই সব থেকে, মাদক থেকে দূরে থাকতে হবে। আল্লাহ করলেন মদকে হারাম। যারা মদকে লাইসেন্স দিয়ে বৈধ করে যায়, তারা মুসলমান না কাফের? তাদের আল্লাহ একজন না দুইজন? এবারে আমি কোরআন থেকে তোমাদেরকে বলছি, আমার দ্বিতীয় ধাপ শেষ হলো, এবারে সামনে মূল আলোচনা শুরু হচ্ছে। এবারে কোরআন বলছে, শুনো, এই যে লোকগুলো দাবি করে মুসলমান, দাবি করে কোরআন মানি, এই লোকগুলো একটা পরিচয় আছে। এবারে কোরআন সুন্দর করে বলছে, সূরা নিসা 60 নম্বর আয়াত,
আল্লাহ বলছেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি তো ওই সমস্ত লোকদেরকে দেখেননি ইয়াজউমুনা, যারা দাবি করে আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার প্রতি নাযিলকৃত কিতাবের প্রতি তারা ঈমান এনেছে, আপনার পূর্বে যত কিতাব নাযিল হয়েছে সব কিতাবের প্রতি তারা ঈমান এনেছে, এই দাবি করে। কিন্তু যখন বলা হয় ঠিক আছে এই কিতাব দিয়ে বিচার ফয়সালা করো, রাষ্ট্র পরিচালনা করো, আল্লাহ বলছেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, তখন তারা আল্লাহর বিধানকে বাদ দিয়ে, আল্লাহর কোরআনের বিধানকে বাদ দিয়ে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাগুতের কাছে বিচার ফয়সালার জন্য যায়, তাগুতের শাসন মানতে চায়। ওয়ায়ুরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা, শয়তান এদেরকে আল্লাহর দ্বীন থেকে অনেক অনেক দূরে নিয়ে যেতে চায়। এটা 60 নম্বর আয়াত। এবার 61 নম্বর আয়াতটা ভালো করে পড়ো, অনেক মজার আয়াত। কোরআন বলছে এতক্ষণ যা বলেছি, এইবারে কোরআন পরিষ্কার বলছে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, এই লোকগুলো মুখে দাবি করে আমরা কোরআন মানি, মুখে দাবি করে তাহাজ্জুদ পড়ি, মুখে দাবি করে সকালবেলা কোরআন শরীফ পড়া ছাড়া এক কাপ চাও খায় না, এরকম দাবি করে। কিন্তু বলতেছেন, আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, এই লোকগুলোকে যখন বলা হয় ঠিক আছে আসো আল্লাহর কিতাবের দিকে, আল্লাহর কিতাব দিয়ে রাষ্ট্র চালাই, ওয়া ইলার রাসূলে, আল্লাহর রাসূলের সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, আল্লাহর নবী যেই কোরআন দিয়ে মসজিদ ইমামতি করেছেন, ওই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, ও আবু বকর ওমর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কোরআন দিয়ে মসজিদ ইমামতি করেছেন, সেই কোরআন দিয়ে আদালত চালিয়েছেন, সংসদ চালিয়েছেন, সমাজ চালিয়েছেন। আসো আমরা সেভাবে আল্লাহর নাযিলকৃত কোরআন দিয়ে, রাসূলের সুন্নাহ দিয়ে আদালত চালাই, ব্যাংক চালাই, সংসদ চালাই, রাষ্ট্র চালাই। যখন এই কথাগুলো বলা হয় আল্লাহ তাআলা বলছেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তুমি এই ভিআইপি মুনাফিকগুলোকে, এই জাতীয় মুনাফিকগুলোকে দেখবে আস্তে করে ময়দান ছেড়ে চলে গেছে। আপনারা দেখবেন নির্বাচনে যখন আসলো, এখন নতুন পাঞ্জাবি দেখা যাবে, নতুন পাজামা দেখা যাবে, নতুন টুপি মাথায় দিয়ে কোরআনের কথা বলবে, প্রধান বক্তার জন্য অপেক্ষাও করে অনেক লোক। এরপরে যখন প্রধান বক্তার আলোচনা শুরু হয়ে যায় তখন দলবল নিয়ে আস্তে কেটে পড়ে, কারণ এটাই কোরআন বলেছে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, এই লোকগুলোকে যখন বলা হয় তুমি কোরআনের কথা এত বলো, কোরআন মানো, কোরআন মানার দাবি করো, ঠিক আছে তাহলে কোরআন দিয়ে রাষ্ট্র চালাই, রাসূলের সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাই, তখন আল্লাহ বলছেন রাআইতাল মুনাফিকিনা, আপনি মুনাফিকগুলোকে দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আস্তে আপনার থেকে মাথাটা ঝুঁকিয়ে নত করে অন্যদিক চলে গেছে। আপনি মুনাফিকের লক্ষণ জানেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের লক্ষণ তিনটা। ইদা হাদাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা বলে, ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খিলাফ করে, ওয়া ইদা তুমিনা খানা, আর আমানত রাখলে খেয়ানত করে। আর এক হাদিসে বলা হয়েছে ওয়া ইদা খাসামা ফাজারা, আর যখন ঝগড়া লাগে তো অশ্লীল গালিগালাজ করে। এই চারটা আয়াতুল মুনাফিক। কিন্তু আমি তোমাদের মাদ্রাসার ছাত্রদেরকে বলি ভালো করে শুনে রাখো, মিশকাত পড়ার সময় তোমরা একটা অধ্যায় পাবে, বাব পাবে, বাবু আলামাতিল মুনাফিক, মুনাফিকের আলামত সম্পর্কে সেখানে গিয়ে পাবে। তোমরা ভালো করে বুঝে রাখো, আলামত পাওয়া গেলে যে আলামত জরুরি নয়, তার মানে হচ্ছে এইগুলো গ্রামের লুঙ্গি পরা মুনাফিকের লক্ষণ, সাধারণ মুনাফিকদের লক্ষণ। ভিআইপি মুনাফিকরা তারা আরো বড় মুনাফিক, এটা হচ্ছে লুঙ্গি পরা মুনাফিক। এই মুনাফিকের আলামত পাওয়া গেলে মুনাফিক হওয়া জরুরি নয়। কিভাবে তোমাদের একটা উদাহরণ দেই। মনে করো আমাদের মোহতামিম সাহেব হুজুর বসে আছেন, ওনার একটা 12 বছরের বাচ্চা আছে, ওনার শালা বিদেশ থাকে, শালা বিদেশ থেকে আসবে বাচ্চার মামা, বাচ্চাকে নিয়ে গেছেন, বাচ্চা কখনো মামাকে দেখেন নাই, মামা 10-12 বছর পরে দেশে আসবেন, এয়ারপোর্ট চলে যাচ্ছে, বাচ্চাকে হাতে নিয়ে, বাচ্চার সহ্য হচ্ছে না, আব্বু তোমার শালা মানে আমার মামা দেখতে কেমন? তো মোহতামিম সাহেব বললেন যে তোর বাপের শালা দেখতে কালা। কি বলেছে? তোর বাপের শালা দেখতে কালা।
এখন ওর বাপের শালা হইতে যে কালা হইতে হইবে, কালা হইলেই কি শালা হবে? এই বাচ্চা এখন এয়ারপোর্টে যেই বের হচ্ছে কালা, দৌড় দিকে তার হাত ধরে বলে তুই আমার বাপের শালা, তুই যে কালা। এটা যেমন পরিষ্কার কালা হইলি শালা নয়, ঠিক তেমনি ভাবে ওই হাদিসে যে আলামত গুলো বলা হয়েছে ওই আলামত পাওয়া গেলেই মুনাফিক হওয়া জরুরি নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নিসার 61 নম্বর আয়াতে যাদের কথা বলেছেন তারা ওই মুনাফিক না, এটা পরিষ্কার মুনাফিক। এই মুনাফিক গুলো বিভিন্ন মঞ্চে গিয়ে বলে, মসজিদে গিয়ে বলে, মাহফিলে গিয়ে বলে কোরআন মানা ভালো, কোরআনের মধ্যে কোরআনের নূর আলো, এরকম ভাবে রাসূলের সুন্নাহ, রাসূলের চরিত্র আদর্শ ভালো, এইসব কথা বলে কোরআন শরীফ তারা পড়া দাবি করে। এমনকি মা বাপ মরলে কোরআন দিয়ে খতম করাতে ভুল করে না, টাকা পয়সা একটু বেশিও দেয়। কিন্তু আল্লাহ বলছেন ওয়াইদা ইলা লাহুম, যখন এই লোকগুলোকে বলা হয় তাআলা ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আসো আল্লাহর কিতাবের দিকে, ওয়া ইলার রাসূলে, আল্লাহর রাসূলের সুন্নাহর দিকে আসো, এই যে রাষ্ট্র চালাই। তখন আল্লাহ বলছেন রাইতাল মুনাফিকিনা, আপনি মুনাফিকগুলোকে দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আস্তে তারা মাথাটা ঝুঁকিয়ে চলে গেছে। এবারে আল্লাহ রাব্বুল আলামিন ফতোয়া দিচ্ছেন মুফতিকে। আল্লাহ রাব্বুল আলামিন একটু সামনে গিয়ে সূরা নিসার 65 নম্বরে বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের কসম, আল্লাহ কসম করে বলছেন আপনার রবের কসম, লা ইউমিনুনা, এরা মুমিন হতে পারে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মামলা মোকদ্দমার ক্ষেত্রে, দেশ পরিচালনার ক্ষেত্রে, শাসন কার্যের ক্ষেত্রে আপনার আদালতে বিচার না নিয়ে আসবে, কোরআন সুন্নাহর বিচার প্রতিষ্ঠা না করবে, শাসন প্রতিষ্ঠা না করবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অথবা আপনি যেই বিধান দিবেন, আপনি যেই ফয়সালা দিবেন, আপনি যে শাসন দিবেন সেই ব্যাপারে তাদের মনে সংশয় থাকতে পারবে না। কেন আল্লাহ এটা করলেন, কেন ওইটা করলেন, এরকম সংশয় করতে পারবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণভাবে মেনে না নেওয়া পর্যন্ত সে মুমিন হতে পারে না। কে বলেছেন? আল্লাহ। আয়াতের সানে নজুল কি দেখবেন, আল্লাহর নবীর কাছে এই এতক্ষণ যে ভিআইপি মুনাফিক বললাম, এরকম একজন মুসলমান আর একজন ইহুদির একটা বিচার গেল আল্লাহর নবীর আদালতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় পক্ষের বক্তব্য শুনে ইহুদির পক্ষে বিচারের রায় দিলেন। মুসলমান ব্যক্তির মনোভূত হলো না, সে চিন্তা করলো যদি ওমরের কাছে বিচারটা নিয়ে যেতাম তাহলে মনে হয় আমার পক্ষে আসতো, কারণ ওমর খুব কঠিন মানুষ, ইহুদির নাম শুনলেই ওর উপর খেপে যাবেন। ইহুদিকে বলল বিচারটা একটু আপিল করতে চাই, সানি করতে চাই ওমরের কাছে। ইহুদি চিন্তা করলো যেই নবী ন্যায় বিচার করেছেন সেই নবীর ছাত্ররা ন্যায় বিচারই করবে, অন্যায় বিচার করতে পারে না। আমার আপত্তি নাই, চলো। দুজন ওমর ইবনে খাত্তাবের কাছে গেল, মুসলমান ব্যক্তি তার আর্জি পেশ করলো। ইহুদি মাঝখানে বলে দিল ওমর, এই বিচারটা তোমার নবীর কাছে গিয়েছিল, তোমাদের নবী উভয় পক্ষের বক্তব্য শুনে আমার পক্ষে বিচারের রায় দিয়েছিল, তোমাদের এই মুসলিম ভাই তোমাদের নবী সেই বিচার মানতে রাজি না, সেজন্য তোমার কাছে আপিল করেছে। হাদিস পড়ুন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন, উন্মুক্ত তরবারি নিয়ে হাজির হলেন আর বললেন আল্লাহর নবীর বিচারের পরে, আল্লাহর নবীর ফয়সালার পরে যেই ব্যক্তি ওমরের কাছে বিচার আপিল করার জন্য আছে, বিচারের পুনর্বিবেচনার জন্য আসে, তার আপিলটা এইভাবে করা হয়, এই বলে তরবারি দিয়ে আঘাত করে দ্বিখণ্ডিত করে ফেললেন। ঘটনা এই পর্যন্ত শেষ নয়, তার আত্মীয় স্বজনরা চলে গেছে আল্লাহ নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, বিচারের যদি আপিল চাওয়া হয়, আপিল করা হয়, তাহলে কি হত্যা করা যায়? এটা সবাই জানে যে একজন আপিল করলে কেন হত্যা করা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, আপিল করলে কেন হত্যা করতে হবে? বলে তাহলে ওমর তো সেই কাজটাই করেছে,
ওমরের কাছে একটা বিচারের আপিল করা হয়েছিল, তাকে সে হত্যা করেছে, আমরা কিসাস চাই, ওমরকে হত্যার বিনিময়ে হত্যা করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলতে লাগলেন, ওমর এই কাজটা করতে পারলো, ওমর এমন একটা কাজ করতে পারলো, কি বলবেন? কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই ফয়সালা দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। হে নবী, ওমর যেই ব্যক্তিকে খুন করেছে ওটা খুনের যোগ্য, কারণ সে মুরতাদ। সে কি? সে মুসলমান দাবি করার পরে আল্লাহর নবীর ফয়সালাকে মানতে পারে নাই। আল্লাহর নবীর ফয়সালা, আল্লাহর ফয়সালা হয়ে যাওয়ার পরে মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন পুরুষ আর কোন মুমিন নারীর জন্য অধিকার নেই। ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন কোন সিদ্ধান্ত দেয়, কোন বিচার করেন, কোন ফয়সালা দেন, এর ভাবে তার কোনো ইখতিয়ার থাকবে না, কোনো স্বাধীনতা থাকবে না। এরপরে যদি কেউ তুচ্ছ-তাচ্ছিল্য করে, অবজ্ঞা করে, আল্লাহর বিধানকে বা আল্লাহ রাসূলের ফয়সালাকে অমান্য করে, সে মুরতাদ হয়ে যায়। আর মুরতাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সুতরাং মনে রাখতে হবে, আল্লাহর কোরআন একটা হচ্ছে, এক ব্যক্তি নামাজ পড়ে না, এক ব্যক্তি মদ খায়, এক ব্যক্তি চুরি করে, এক ব্যক্তি জিনা করে, আমি তাকে কাফেরও বলি নাই, তাকে মুরতাদও বলি নাই। কিন্তু যদি কোনো ব্যক্তি আল্লাহর কোন বিধানকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, কোরআনের তরজমা করলো কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, রব নাচে, মালিক নাচে, ইলাহ নাচে, নাচতে বলেছে, এরকম যদি মজাক করে কোন ব্যক্তি, যদি বলে বিসমিল্লাহ মানে হচ্ছে বীজ মে আল্লাহ, পীরের বীর্য খাইতে হইবে, তারপরে আল্লাহকে পাওয়া যাবে, পীরের বীর্য না খাওয়া পর্যন্ত বিসমিল্লাহ হবে না, বীজ মে আল্লাহ হবে না, এইরকম যারা তৈরি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা ইন সাআলতাহুম, হে নবী আপনি যদি এই লোকগুলোকে জিজ্ঞেস করেন যারা আল্লাহকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, মজাক করে, উপহাস করে, এই বাউল মার্কার লোকেরা আছে, এই লোকগুলোকে যদি আপনি জিজ্ঞেস করেন, তখন তারা কি বলবে? 1400 বছর আগে, 1500 বছর আগে আল্লাহর রাসূলকে আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়ালা ইন সাআলতাহুম, আপনি যদি এই লোকগুলোকে জিজ্ঞেস করেন কেন তোমরা এই কাজ করেছো, কেন বলেছো রব নাচে, মালিক নাচে, ইলাহ নাচে, আল্লাহর কয়টা মুখ, এই কথা জিজ্ঞেস করেন, তারা বলবে ইন্নামা কুননা নাখুদু ওয়া নালআব, আমরা তো এই মজাক করছিলাম, গানের ছলে বলছিলাম, একটু আনন্দ বলছিলাম। বাউলরা এমনটাই করে, আনন্দ দেওয়ার জন্য তারা এরকমটা করে, এটা অন্তর দিয়ে বলে না। পরিষ্কার কোরআন বলছে ওয়ালা ইন সাআলতাহুম, আপনি যদি এদেরকে জিজ্ঞেস করেন কেন তুমি আল্লাহ সম্পর্কে এরকম কথা বলেছ, কেন এই বেয়াদবি করেছ, তখন তারা বলবে লা ইয়াকুলুন্না ইন্নামা কুননা নাখুদু ওয়া নালআব, আমরা তো খেলার ছলে বলেছি, আমরা একটু আনন্দের জন্য বলেছি, এটা অন্তর থেকে বলি নাই। এটাই তারা বলবে। আমরা দেখেছি 1500 বছর পরে যেই বাউল আবুল এত জঘন্য কথা বলল, তার পক্ষে একজন লোক দাঁড়িয়ে গেল, এটা আনন্দ দেওয়ার জন্য বলেছে, প্রমাণ হয়ে গেল 1500 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে যা জানিয়েছিল, এই মুনাফিকগুলো, এই মুরতাদগুলো এই উত্তর দিবে। 1500 বছর পরে সেই একই উত্তর দিয়েছে। এবারে আল্লাহর ফয়সালা শুনো, আল্লাহ বলছেন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, হে নবী আপনাদেরকে বলুন আবিল্লাহি ওয়া আয়াতিহি, তোমরা আল্লাহর সাথে, আল্লাহর আয়াতের সাথে, ওয়া রাসূলিহি আল্লাহর রাসূলের সাথে তাস্তাহজিউন উপহাস করছো। লা তাতাজিরু, খবরদার তোমাদের কোনো বাহানা চলবে না, কোনো অজুহাত চলবে না, কোনো ওযর চলবে না। লা তাতাজিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা তোমাদের ঈমানের পরে কাফের হয়ে গেছো, মুরতাদ হয়ে গেছো। কে বলেছেন মুরতাদ হয়ে গেছে? আল্লাহ তাআলা ফতোয়া দিয়েছেন কোরআনে কারিমে সূরা তাওবা এর 65 এবং 66 নম্বর পরিষ্কার বলা হয়েছে ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা তোমাদের ঈমানের পরে কাফের হয়ে গেছো। কাফের বলেছেন কে? আল্লাহ। কাফের বলেছেন কে? আল্লাহ। এই কাফেরদের পক্ষ নিয়ে যারা তাবিল করে, যেটা মুনাফিকরা তাবিল করেছিল, তাদের পক্ষে যারা
63 নম্বর আয়াতে পরিষ্কার করে দিয়েছে। ভাইয়েরা আমার বক্তব্যের দ্বিতীয় পর্ব শেষ হলো। এবারে মূল আলোচনা হচ্ছে ইংরেজরা যখন এই দেশ দখল করেছিল, বলেছিলাম শুরুতে, তখন ওদের দালালদের কাছে পরামর্শ চাইল। আমরা ভারতবর্ষ দখল করেছি, ক্ষমতা মুসলিমদের থেকে নিয়েছি, কিভাবে আমাদের ক্ষমতা স্থায়ী হতে পারে পরামর্শ দাও। ভারতের যারা তাদের দালাল ছিল তারা তাদের রিপোর্ট দিল, তোমরা যে ক্ষমতা নিয়েছ মুসলমানদের থেকে, যদি ক্ষমতা স্থায়ী করতে চাও দেশ থেকে মুসলিমদেরকে নির্মূল করতে হবে, তাদের মাদ্রাসা মসজিদগুলো চালিয়ে দিতে হবে, আলেমদেরকে হত্যা করতে হবে, কোরআন শরীফকে পুড়িয়ে ফেলতে হবে। এই কাজগুলো করলেই তোমাদের ক্ষমতা স্থায়ী হবে। ডক্টর টমসন একজন ইংরেজ দার্শনিক এবং ঐতিহাসিক, তিনি তার স্মরণিকায় লিখেছেন 1857 সাল থেকে শুরু হলো এই মুসলিম নিধন কার্যক্রম। ওলামায়ে কেরামদেরকে জীবিত অবস্থায় শুকরের চামড়ার ভিতরে ঢুকিয়ে দিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে দৌড়ে তাকে ঢুকে হত্যা করা হয়েছে। ওলামায়ে কেরামদেরকে মাল্টার দ্বীপে নির্বাসনে পাঠানো হয়েছিল। তোমরা যারা মাদ্রাসায় পড়ো, ইলমুসিগা পড়ো, ইলমুসিগার মুসান্নিফ শুরুতে লিখে দিয়েছেন উরুজে হাকির যারা জাজিরা আজ নায়রাঙ্গে তাকদির বুদা আজ, এটা আবার তাকদিরের একটা ফয়সালা ছিল। তার মানে হচ্ছে ওই সময় তাকেও সেই মাল্টার দ্বীপে, আন্দামান দ্বীপে নির্বাসনে দেওয়া হয়েছিল। ওলামায়ে কেরামদের হত্যা করে ফাঁসি দিয়ে রাস্তার গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হতো। দিল্লির শাহী মসজিদ থেকে শুরু করে এমন কোন রাস্তা ছিল না যেই রাস্তার গাছের এক একটা ডালের সঙ্গে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো না হয়েছিল। মাদ্রাসাগুলোকে পুড়িয়ে দেওয়া হলো, মসজিদগুলোকে ঘোড়া রাস্তা বানানো হলো, কোরআন শরীফকে একত্র করে দিল্লি শাহী মসজিদের সামনে এক একদিনে 3 লক্ষ কোরআন কারীমকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এভাবে আলেমদেরকে হত্যা করা হলো, কোরআন পুড়িয়ে দেওয়া হলো, মাদ্রাসা মসজিদ ধ্বংস করা হলো। এমনকি মসজিদ মাদ্রাসার নামে হাজার হাজার একর জমি অর্থ সম্পত্তি ছিল, সেগুলো বাজেয়াপ্ত করে হিন্দুদেরকে জমিদারি দেওয়া হলো। কিন্তু অবস্থা বিপরীত হয়ে গেল। গোটা ভারতবর্ষ জুড়ে ইংরেজ বিরোধী আন্দোলন আরো দাবানলের মতো ছড়িয়ে পড়লো। যুগে যুগে এটাই হয়, বাংলাদেশেও সেটাই হয়েছিল। আলেম ওলামাদেরকে কারাবন্দী করা হলো, কাউকে হত্যা করা হলো, কাউকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো। কিন্তু দেখা গেল সেই ইংরেজদের মতো অবস্থা হলো, আন্দোলন থেমে যাওয়া তো দূরের কথা, স্তব্ধ হয়ে যাওয়া দূরের কথা, গোটা বাংলাদেশ আগ্নেয়গিরি হয়ে এমন ভাবে উত্তাল হলো, যার উত্তর তরঙ্গের ধাক্কায় লেডি ব্রাউন পিছনের দরজা দিয়ে পালিয়ে হেলিকপ্টারে চড়ে ওর দাদার কাছে চলে গেছে। ইংরেজদের অবস্থাও তাই হলো। এবারে ইংরেজরা আবার দালালদেরকে ডাকলো, তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা পুড়িয়েছি, মসজিদ পুড়িয়েছি, আলেমদেরকে হত্যা করেছি, কোরআন শরীফ পুড়িয়েছি, বলো এখনো কেন মুসলিমদের শক্তি নিঃশেষ হয়ে যায় নাই? তখন ওই যে আজকে পাগড়ি দিলাম, যাদেরকে এই পাগড়ি দেওয়া দেখিয়ে মনে পড়লো, তাদেরকে ডাকা হলো, ইংরেজদের সামনে হাজির করে বলল, তোমরা যে কোরআন পুড়িয়েছ, কাগজের কোরআন পুড়িয়েছ, তোমরা যে মাদ্রাসা মসজিদ জ্বালিয়ে দিয়েছ, ইটের আর কাঠের মাদ্রাসা পুড়িয়ে দিয়েছ, তোমরা যে আলেমদেরকে খুন করেছ, কারাবন্দী করেছ, কিছু নামি দামি আলেমদেরকে হত্যা করেছ, কারাবন্দী করেছ, রহমানীকে কারাবন্দী করেছ, মামুন হক সাহেবকে কারাবন্দী করেছ, সাইদ এসবকে হত্যা করেছ, আজহারিকে তাড়িয়ে দিয়েছ, এরকম ইবাদতের আলেমদেরকে বন্দী করেছ। কিন্তু জেনে রাখো, এই ছোট ছোট 8-10 বছরের বাচ্চাদের প্রত্যেকটার কলমে গোটা 30 পারা কোরআন জীবন্ত লৌহে মাহফুজ হয়ে সংরক্ষিত আছে। কিয়ামত পর্যন্ত এই কোরআনকে ধ্বংস করা তোমাদের পক্ষে সম্ভব নয়। তখন তারা বলল, তাহলে কি করতে হবে? এবারে জঘন্য পরামর্শ দিল, এতদিন পর্যন্ত ইসলামকে নয় মুসলিমদের হত্যা করা হয়েছে, মুসলিমদেরকে হত্যা করলে ইসলাম শক্তিশালী হয়। এখন তারা প্ল্যান করলে ইসলামকে হত্যা করার, ইসলামের আকীদা নষ্ট করার। সেজন্য তারা তৈরি করলো আলিয়া মাদ্রাসা, কলকাতা আলিয়া মাদ্রাসা তৈরি করলো তারা, আলিগড় বিশ্ববিদ্যালয়। আমাদের লেডি ফেরাউনকে বসে একই পরামর্শ দেওয়া হলো, তৈরি করলো মডেল মাদ্রাসা, মসজিদ।
এই মডেল মসজিদ প্রত্যেকটা মসজিদ উদ্বোধন করার সময় কি বলেছে, আমি কারাগারে বসে তার প্রত্যেকটা বক্তব্য শোনার চেষ্টা করেছি। প্রত্যেকটা মসজিদ উদ্বোধন করার সময় সে একটা কথাই বলেছে, এই মসজিদগুলো হবে জঙ্গি নির্মূলের কেন্দ্র, এখান থেকে জঙ্গিবাদ নির্মূল করা হবে। ও আমার জাতি, তুমি ভালো করে মুখস্থ করে রেখো, ওদের ভাষায় জঙ্গিবাদ মানে হচ্ছে ইসলামের যারা শাসনের কথা বলে, কোরআনকে যারা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার কথা বলে, কোরআনকে প্রতিষ্ঠার জন্য নবীর সুন্নাহ জিহাদের কথা বলে, ওরা তাদেরকে জঙ্গিবাদ বলে। এই জঙ্গিবাদ নির্মূল করার জন্য, আলেমদেরকে নির্মূল করার জন্য, কোরআনকে নিস্তব্ধ করার জন্য যেই মসজিদ তৈরি করা হয়েছিল, ইংরেজরা যেমন তৈরি করেছিল, সেই লেডি ফেরাউনও মডেল মসজিদ একই উদ্দেশ্যে তৈরি করেছে। অবশ্যই ইংরেজদের উদ্দেশ্য পূরণ হয় নাই। কলকাতা আলিয়া মাদ্রাসায় দেওবন্দের ওস্তাদরা ঢুকে পড়েছে, আলিগড় বিশ্ববিদ্যালয়েও সেখানে দেওবন্দের উলামায়ে কেরাম গিয়ে সেখানেও তাদের আকীদা দুরস্ত করে দিয়েছে। বাংলাদেশের মডেল মসজিদগুলোতেও কওমি উলামায়ে কেরাম ঢুকে তার উদ্দেশ্যকে ব্যস্ত করে দিয়েছে। যুগে যুগে এমনটাই হয়েছে। ইংরেজরা সেই সময় যেই জঘন্য চক্রান্তে লিপ্ত হয়েছিল, দুটো জিনিস করেছিল। একটা ছিল তাওহীদকে ধ্বংস করার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ, শুরুতে যেটা বললাম, লা ইলাহা মানে হচ্ছে বর্জন করা, ইল্লাল্লাহ মানে আল্লাহকে গ্রহণ করা, লা ইলাহা মানে নফি করা, ইল্লাল্লাহ মানে ইসবাত করা, লা ইলাহা মানে তাহলিয়া খালি করা, ইল্লাল্লাহ মানে তাহলিয়া পূরণ করা, লা ইলাহা মানে হচ্ছে কুফর বিত-তাগুত। কোরআন বলছে ফামান ইয়াকফুর বিত-তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে তাগুতকে বর্জন করলো, ওয়া ইউমিন বিল্লাহি, ইল্লাল্লাহ মানে আল্লাহকে গ্রহণ করলো, আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা, মাসাকা বলেন নাই, মাসাকা নয়, ইসতামসাকা। আল্লাহ বলছেন সে শক্ত করে ধরেছে, ভালো করে ধরেছে, মজবুত করে ধরেছে। কি ধরেছে? বিল উরওয়াতিল উসকা, মজবুত হাতল ধরেছে, আল্লাহর রজ্জুকে ধরেছে। লান ফিসামা লাহা, দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার কোন অস্ত্র, দুনিয়ার কোন জনবল, দুনিয়ার কোন বাহিনী তাদেরকে পরাজিত করতে পারবে না, আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। কারণ তারা কি ধরেছে? কোরআন পরিষ্কার বলে দিয়েছে এটা সাধারণ কোন রশ্মি নয়। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ বলেছেন তুমি কি জানো এই লা ইলাহা ইল্লাল্লাহ কেমন কালিমা? এই কালিমা হচ্ছে সেই বৃক্ষের মতো যার ডাল শাখাগুলো, যার শিকড় মাটিতে গ্রথিত, ডালগুলো আসমানে। এটা হচ্ছে সেই কালিমা। এই কালিমা যাদের অন্তরে আছে, এই কালিমা যারা বিশ্বাস করে, তাদের ডাল, তাদের শিকড় মাটিতে, তাদের শাখা আসমানে, আল্লাহর সঙ্গে সম্পর্ক, তাদেরকে দুনিয়ার কোন শক্তি পরাজিত করতে পারে না। কোরআন বলছে লা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের চিন্তা নেই, তোমরা হীনমন্য হও না। ওয়া আনতুমুল আ'লাউনা, ও যুবক তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে আসরে। ইন কুনতুম মুমিনিন, শর্ত হচ্ছে যদি কি হও, মুমিন হও, তাহলে তোমরাই বিজয়ী হবে। কেন বিজয়ী হবে? কোরআন বলছে যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিনদের মাওলা আছেন কে? আল্লাহ। বদরের যুদ্ধে একদিকে নবীর তাবু, আর একদিকে আবু জাহেলের তাবু। আবু জাহেলের তাবুতে দোয়া হচ্ছে, ওহে রব্বে কাবা, আমরা কাবা নির্মাণ করেছি, আমরা কাবার হাজীদেরকে পানি পান করাই, হাজীদের খেদমত করি। মুহাম্মদ বেদিন হয়ে গেছে, সে আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করেছে, দেবদেবী ত্যাগ করেছে। হে আমার রব্বে কাবা, এই দুই দলের মধ্যে যেই দলটা তোমার কাছে বেশি প্রিয় তাকে সাহায্য করো। এরপরে স্লোগান দিল ওল হবাল, হবালের জয় হোক, ওই যে জয় বাংলা, ওল হবাল। এরপরে বললো লানার উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা মতো বিশাল দেবদেবী আছে, ওয়ালা উজ্জা লাকুম, তোমাদের উজ্জা নেই। আল্লাহ নবী জানিয়ে দিলেন তোমরা উত্তর দাও আল্লাহু আকবার, জয় বাংলার পরিবর্তে আল্লাহু আকবার বলো। আল্লাহু আকবার যখন ধ্বনি উচ্চারিত হয়, হাদিস পড়ুন, মুয়াজ্জিনের ডান দিক বাম দিক থেকে শুরু করে মাশরিক মাগরিব পর্যন্ত গোটা পৃথিবীর গাছ গাছালি, পাথর, বৃক্ষ সব কিছু একসাথে আওয়াজ তুলতে থাকে আল্লাহু আকবার, আসমান পর্যন্ত পৌঁছে যায়। এই ধ্বনিকে যারা স্তব্ধ করতে চায়, এই ধ্বনি যখন শয়তানের কানে যায়, শয়তান বরদাস্ত করতে পারে না।
আল্লাহু আকবার বলি। এত গুরুত্বপূর্ণ আল্লাহ বলেছেন কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। নবী দোয়া করছেন, হে আল্লাহ তুমি যদি চাও আজকের দিনের পরে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আমার ধ্বংস করে দাও। দোয়া হচ্ছে দুই তাবুতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বিজয় দান করেছেন, কাফেরদেরকে ধরাশায়ী করেছেন, শত্রুটাকে হত্যা করেছেন, শত্রুটাকে আল্লাহ তাআলা বন্দী করে দিলেন। কোরআন বলছে, আল্লাহ জানিয়ে দিচ্ছেন ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, আপনি ওই দিন শত্রুটা মরেছে, আপনি কতল করেন নাই, আল্লাহ নিজে কতল করেছেন। আমা রামাইতা, আপনি নিক্ষেপ করেন নাই, ওয়ালাকিন্নাল্লাহা রামা, আল্লাহ নিজে নিক্ষেপ করেছেন। কতল করেছেন কে? মুমিনদের মাওলা কে? মুমিনদের মাওলা ইহুদি নয়, খ্রিস্টান নয়। মুমিনদের মাওলা কোন ধর্ম নিরপেক্ষ সেকুলার লোকেরা হতে পারে না। কোরআন পরিষ্কার করে দিয়েছে, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদের সাথে বন্ধুত্ব করতে চায়, কাফেরদেরকে অভিভাবক বানাতে চায়, কাফেরদের নেতৃত্ব নিতে চায়। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা। আল্লাহ বলেছেন ওরা কি তাদের কাছে পাওয়ার চায়, সম্মান চায়? জেনে রাখো ফাইনাল ইজ্জাতু লিল্লাহ জামিআ, সমস্ত পাওয়ারের মালিক হচ্ছেন কে? আল্লাহ। পাওয়ার উৎস কে? আল্লাহ। ইজ্জত চাবো কার কাছে? আল্লাহ। শক্তি চাবো কার কাছে? ফাইনাল ইজ্জাতু লিল্লাহি জামিআ। সেজন্য মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন জন্য পরিষ্কার বলেছেন, যদি লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার থাকে তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই। কিন্তু যদি তোমার ইল্লাল্লাহ আছে, আল্লাহকে মানো, নামাজ বি পড়ো, রোজা বি রাখো, হজ বি করো, যাকাত বি দাও, কিন্তু তাগুতকে বর্জন করতে পারো না, তাদের সাথে দোস্তি আছে। এবারে কোরআন তোমাকে বলছে, ভালো করে শুনো, আমাই ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তির লা ইলাহা ক্লিয়ার নেই, আল্লাহকে মানে ঠিকই কিন্তু মসজিদে গিয়ে আল্লাহকে মানে, আদালতে গিয়ে আল্লাহর আইন চলে না, মসজিদে গিয়ে আল্লাহর হুকুম চলে, সংসদে গিয়ে আল্লাহর আইন বাতিল করে, বিকল্প আইন তৈরি করে, মসজিদ ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, সমাজে গেলে পড়ে একটা ইউপি মেম্বারের বিচার করার ক্ষমতা আছে, মসজিদে ইমাম সাহেবের বিচার মানে না। আল্লাহ বলছেন এইরকম যারা করে, যারা আল্লাহর বিধানকে মানে না, লা ইলাহা ক্লিয়ার নেই, আল্লাহ বলছেন আমাই ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। একটা সত্য ডাল ধরে, দুই ডাল ধরে ঝুলতে চান, কয় হাতে ধরতে হবে? এক হাতে ধরলে ছিটকে পড়ে যাবে, ছুটে যাবে। আল্লাহ তাআলা সেটাই বলেছেন, দুই হাতে ধরতে হবে। লা ইলাহার এক হাত, ফামান ইয়াকফুর বিত-তাগুত, লা ইলাহা বলে তাগুতকে বর্জন করতে হবে, কুফর বিত-তাগুত, ইল্লাল্লাহ বলে আল্লাহকে গ্রহণ করতে হবে। দুইটা যদি না থাকে, একটা থাকে, আল্লাহ বলেছেন আমাই ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি একটা হাতে ধরবে একটা ছেড়ে গেছে, ফাকান্নামা খাররা মিনাস সামা, এক হাতে ধরা ছিল ছিটকে পড়ে গেছে। আল্লাহর রজ্জুর সাথে তার সম্পর্ক নাই, আরশের সাথে সম্পর্ক নাই। ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু তাইরু, তাকে পাখি ছো মেরে নিয়ে যাবে। কিসের পাখি ছো মেরে নিয়ে যাবে? তোমাকে বাস পাখি নয়, চিল পাখি নয়, মাছরাঙা নয়, এই পাখি হচ্ছে কাদিয়ানির পাখি, ছো মেরে তোমাকে কাদিয়ানি বানাবে। বাউল পাখি ছো মেরে তোমাকে বাউল বানাবে। নাস্তিক পাখি ছো মেরে তোমাকে নাস্তিক বানাবে। এইভাবে আল্লাহ তাআলা বলেছেন তোমাকে সেকুলার পাখি ছো মেরে সেকুলার বানাবে, গণতন্ত্রের পাখি ছো মেরে গণতন্ত্র বানাবে, সমাজতন্ত্রের পাখি ছো মেরে সমাজতন্ত্রী বানাবে। অথচ তোমার একটা আদর্শ আছে, তোমার একটা দিন আছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমাকে ইসলাম দেওয়া হয়েছিল, তোমার দিন পরিষ্কার মুকাম্মাল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম বলে তোমার দিনকে মুকাম্মাল করে দেওয়া হয়েছে। তোমাদের পূর্বপুরুষরা মুসলিম ছিল, মা কানা ইব্রাহিমু ইহুদিয়্যান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। মুসলিম তোমাদের নাম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের ঐতিহ্য, তোমাদের আদালত, তোমাদের সংসদ, তোমাদের বিচার, তোমাদের সমাজ সম্পূর্ণ আলাদা। তোমাদের ইব্রাহিম সেটা পরিষ্কার করে দিয়েছেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা আমানু মা, তোমাদের জন্য ইব্রাহিম এবং তার সঙ্গীদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। ইল ক্বালু লিকাওমিহিম, যখন তারা তাদের জাতির সামনে দাঁড়িয়ে বলেছিল ইন্না বুরাআউ মিনকুম
ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা তোমাদেরকে বর্জন করলাম, তোমাদেরকে সম্পর্ক ছিন্ন করলাম তোমাদের থেকে আগে। তারপরে আমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহর পরিবর্তে যাদের পূজা করো, ইবাদত করো, তাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে মানি না। আবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা আবাদা, তোমাদের মাঝে আমাদের মাঝে চির শত্রুতা, চির ঘৃণা তৈরি হয়ে গেল। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর আনুগত্যের দিকে ফিরে না আসবে। এটাই কোরআন বলেছে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফী কুলুবিহিমুল ঈমান। যে ব্যক্তি মুমিন দাবি করবে, আল্লাহর প্রতি ঈমান দাবি করবে, রাসূলকে মানে তাও দাবি করে, আবার কাফের মুশরিকদের সাথে বন্ধুত্ব করে, এটা হতে পারে না, হোক না সে পাপ। এটা নাযিল হয়েছিল বদরের যুদ্ধে, যখন আপনারা জানেন আব্দুর রহমান বিন আবু বকরের ছেলে আব্দুর রহমান বলছে ইসলাম কবুল করার পরে, আব্বা বদরের যুদ্ধে তুমি আমার তরবারির নাগালে তিন বার এসেছিলে, ইচ্ছে করলে তোমাকে আমি মেরে ফেলতে পারতাম। আবু বকর তখন বলেছিল, তোমার ভাগ্য ভালো, একবারের জন্য আমার তরবারের নাগালে আসো নাই। যদি আমার তরবারের নাগালে একবার আসতে, আল্লাহর হুকুম বিধান পালন করতে গিয়ে এক আঘাতে তোমাকে দ্বিখণ্ডিত করতে পারতাম। মুসআব বিন উমাইর হাদিস পড়ো, বদরের যুদ্ধে উবাইদ বিন উমাইর তার আপন ভাই ও যুদ্ধের ময়দানে বন্দী হচ্ছে। উমাইরকে দেখে বলল, মুসআব বিন উমাইর মুসআবকে দেখে বলল, দেখো আমাকে তোমার লোকেরা বন্দী করছে, একটু তুমি সুপারিশ করো না। মুসআব বিন উমাইর তিনি ডাক দিয়ে বললেন, তুই আমার কিসের ভাই? আমার ভাই তো ওরা যারা তোকে বাঁধছে, ভালো করে বাঁধো। ওর মা অনেক ধনী মানুষ, আমাকে যদি এক কাপড়ে মক্কা ছাড়তে হয়েছিল, ওর বাবার সম্পত্তি অনেক বেশি, সকালে এক পোশাক, বিকেলে এক পোশাক, এরকম অনেক ধনী মানুষ অনেক টাকা দিয়ে ছাড়া দিলে, ভালো করে বাঁধো। সেই প্রসঙ্গে আয়াত নাযিল হয়ে গেল, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু। যদি সত্যিকার মুমিন হয়, যারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে, তারা কোনো কাফের মুশরিকদের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না, অভিভাবক বানাতে পারে না, দোস্তি করতে পারে না, হোক না সে আপন বাপ, হোক না সে ছেলে, হোক না ভাই, ওয়ালাউ আশীরাতাহুম, হোক না সে আপন কোন আত্মীয়। উলাইকা কাতাবা ফী কুলুবিহিমুল ঈমান। পরিষ্কার হয়ে গেল, মুসলিমদের শক্তির উৎস লা ইলাহা ইল্লাল্লাহ, এটার নাম তাওহীদ। আজকে এখানে আমাদের গন্ডগোল। সাধারণ মানুষদের মধ্যে আমি তোমাদেরকে বলি, ভালো করে ব্যাপকভাবে দাওয়াতের কাজ করতে হবে। আজকে বাউলদেরকে তৈরি করেছে ইংরেজরা। বাউলদের ইতিহাস পড়ো, ওদের জন্ম হয়েছে ইংরেজদের সময়, এবং ওদের কোনো ধর্ম নেই। ওদের ধর্ম হচ্ছে হিন্দুদের মধ্যে গরুর পেশাব করে যেই হিন্দুরা, সেই বাউল মানে পেশাব। বাউল মানে কি? বাউল মানে পেশাব। বাংলায় এটা একাডেমি চেষ্টা করেছে ওদেরকে বাতুল থেকে বাউল বানাতে। সংস্কৃতি ভাষা হচ্ছে বাতুল, সে বাতুল থেকে বাউল, এটা ওরা বানাবার চেষ্টা করেছে। ওদেরটাও যদি মেনে নেওয়া হয়, তাহলে বাতুল মানে ওরা লিখেছে নোংরা, বাতুল মানে হচ্ছে পাগল, উম্মাদ। আর আমরা বলি বাউল বাতুল থেকে নয়, বাতুলের তো গেল কোথায়? বাউল হচ্ছে বাউল থেকে, বাউল মানে পেশাব। তার মানে হচ্ছে হিন্দুদের মধ্যে যেই লোকগুলো গরুর পেশাব পান করত, মুসলমানদের মধ্যে কবর পূজারী, আর বৌদ্ধদের মধ্যে থেকে বৈরাগী, খ্রিস্টানদের মধ্যে থেকে একদল পাদ্রী, এইগুলোকে একাত্র করে একটা মিশ্র ধর্ম তৈরি করেছিল। তার নাম হচ্ছে কি? বাউল। এই বাউল হচ্ছে মূল শব্দ। যদি এখান থেকে আমরা সিগা বানাই, বিভিন্ন রূপান্তর করি, যেমন বাংলায় বিভিন্ন শব্দ আছে, যেমন যাওয়া, খাওয়া, এখান থেকে যে বলি আমি খাই, আমি খেয়েছি, আমি খাবো, তাহলে আরবিতে এক একটা শব্দ পরিবর্তন হবে। ঠিক বাউল থেকে যদি আমরা বলি আমি পেশাব করি, তুমি পেশাব করো, সে পেশাব করে, আমরা পেশাব করি, আরবি হবে কি? লুগাত খুলে দেখুন, পরিষ্কার বলা যাবে আনা আবুল, আনা আবুল, আনতা তাবুল, হুয়া ইয়াবুল, নাহনু নাবুল। তাহলে বোঝা গেল আবুল মানে কি? পেশাব। আবুল মানে পেশাব করা।
তার পরিষ্কার হয়ে গেল এই আবুলদেরকে ইংরেজরা তৈরি করেছিল ইসলামের আকীদা তাওহীদকে ধ্বংস করার জন্য। ওরা আল্লাহর পরিবর্তে গুরু ভজন, গুরুকে হাজির করা কল্পনা করে, শয়তানকে হাজির করে, মসজিদের বিরোধিতা করে, মাদ্রাসার বিরোধিতা করে, ইসলামের মৌলিক নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো তুচ্ছ-তাচ্ছিল্য করে মুসলমানদের বিভ্রান্ত করার জন্য যে দলগুলো তৈরি করা হয়েছিল সেই দলগুলো হচ্ছে বাউলদের দল। সেজন্য সবাই এসেছে, মনে রাখতে হবে এবারে আমাদের কর্মসূচি। কোরআন বলছে যদি এই লোকগুলোকে মোকাবেলা করতে হয় জেনে রাখবে শুধুমাত্র দাওয়াতের মাধ্যমে নয়, আল্লাহ রাব্বুল আলামিন দুটো জিনিস দিয়েছেন। কয়টা জিনিস দিয়েছেন? একটা লোকের যদি অসুস্থ হয়, কোনো ফোসকা উঠেছে, আমি এটা এভাবে বলি, তোমার হাতে একটা ফোসকা পড়েছে, তুমি ডাক্তারের কাছে গেলে, ডাক্তার তোমাকে প্রথমে মলম দিল, মলম বললো 1 সপ্তাহ লাগাও, লাগিয়ে আসলে কোনো কাজ হয় নাই। এবারে আবার ডাক্তারের কাছে গেলা, ডাক্তার বলল ঠিক আছে অ্যান্টিবায়োটিক দিয়ে দেখি কি কাজ হয় কিনা। 1 মাস পর্যন্ত অ্যান্টিবায়োটিক খেলে কোনো কাজ হয় নাই। আবার ডাক্তারের কাছে তুমি আসলে, ডাক্তার এবারে ল্যাবে পরীক্ষা করলো, তোমার ওই ফোসকাওয়ালা অংশ কেটে নিয়ে ল্যাবরেটরিতে পরীক্ষা করলো, পরীক্ষায় রিপোর্ট আসলো ক্যান্সার হয়ে গেছে। এবারে ডাক্তার তোমাকে বলল তোমার এই অংশে ক্যান্সার ধরা পড়েছে, এটা কেটে ফেলতে হবে, নতুবা এই ক্যান্সার ছড়িয়ে গেলে গোটা দেহ নষ্ট হয়ে যাবে, আর এই কাটার জন্য তোমাকে 5 লক্ষ টাকা দিতে হবে। তুমি বাড়ি যাও, গিয়ে গরু বিক্রি করে, জমি বিক্রি করে 5 লক্ষ টাকা এনে তারপরে ডাক্তারের কাছে দিল, হুজুরকে দিয়ে দোয়া করাইলো, হুজুর দোয়া করেন আমার অপারেশন হবে, তার মানে আমার অঙ্গটা কেটে ফেলে দিবে, যেন ভালো করে কাটতে পারে সেজন্য দোয়া করবেন। ডাক্তারকে 5 লক্ষ টাকা দিল যেন কাটতে পারে, কাটার জন্য। ডাক্তার টাকা পাইল, অপারেশন থিয়েটারে নিয়ে গেল, তার হাতটা কেটে বিচ্ছিন্ন করে ব্যান্ডেজ করে দিয়ে দিল। আজ পর্যন্ত কোনো পাগল জিজ্ঞেস করে নাই ডাক্তার তার অপারেশন রুমে গিয়ে কেন একটা লোকের হাত কেটে ফেললো, কেন একটা লোককে পঙ্গু করে দিল। কারণ সবাই জানে এই অঙ্গটা ক্যান্সার হয়ে গেছে, এটা যদি অপারেশন না করা হয়, এটা যদি কেটে বিচ্ছিন্ন না করা হয়, তাহলে বাকি অংশ ভিতরে ক্যান্সার ছড়িয়ে পড়বে, গোটা দেহকে নষ্ট করে ফেলবে। গোটা দেহকে বাঁচাতে হলে ক্যান্সার যুক্ত অঙ্গ কেটে ফেলতে হবে। ও মুসলমান, এবারে তুমি বুঝতে পেরেছ, একজন ডাক্তার একটা দেহকে নিয়ে চিন্তা করে তারপরে সে একটা অঙ্গ কেটে বাকি অংশ বাঁচায়। একজন মুমিনের কাছে গোটা দুনিয়ার মানুষ একটা দেহ সমতুল্য। এই দেহের মধ্যে কিছু ক্যান্সার আছে, কিছু সন্ত্রাসী আছে, কিছু চাঁদাবাজ আছে, কিছু খুনি আছে। কোরআন বলছে এই খুনিদেরকে অপারেশন করার জন্য, দুনিয়ার দেহ থেকে বিচ্ছিন্ন করার জন্য, দুনিয়া থেকে বিদায় করার জন্য যে অপারেশন করতে হবে সেই অপারেশনের নাম হচ্ছে জিহাদ এবং কিতাল। আর এই অপারেশন করার জন্য যে অস্ত্রের প্রয়োজন সেই অস্ত্র হচ্ছে লোহা। কোরআন বলছে আমি নাযিল করেছি লোহা, যে লোহার মধ্যে রয়েছে প্রচন্ড ক্ষমতা। আল্লাহ দেখতে চান এই লোহার মাধ্যমে কে আল্লাহকে সাহায্য করে, কে সাহায্য করে না। এমনি ভাবে কোরআনে বলেছে আমি দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছি। কেন নরম করে দিয়েছ? কাটা চামচ দিয়ে পোড়া মুরগি খাওয়ার জন্য, নাকি দই খাওয়ার জন্য, না নরম নরম মিষ্টি খাওয়ার জন্য? কোরআন বলছেন না, আমি লোহা নাযিল করেছি, লোহা নরম করে দিয়েছি দাউদের জন্য। কেন নাযিল করেছি, কেন নরম করে দিয়েছি? আনি'মাল সাবিগাতিন, আনি'মাল সাবিগাত। এই লোহার মাধ্যমে পূর্ণ দৈর্ঘ্য বর্ম তৈরি করে, সাবিগাতিন গোটা দেহকে ঢেকে রাখে, এরকম বর্ম তৈরি করো। সাবিগাতিন অকাদ্দির ফিস সারদে, মাপগুলো যেন ঠিক মতো হয়, কড়াগুলো ভালো করে আটকাও যেন যুদ্ধের সময় খুলে না যায়। অকাদ্দির ফিস সারদে লোহা নাযিল করেছেন, লোহা বর্ম নাযিল করেছেন।
মুসলমান ভালো করে চিন্তা করে দেখো, ওহুদের যুদ্ধে আল্লাহর নবী দুইটা বর্ম পরেছিলেন, মাথায় লোহার হেলমেট পরা ছিল। এক কাফের দেখলো কোনোভাবে আক্রমণ করে নবীকে আহত করা যাবে না, একটা শক্ত তলোয়ার নিয়ে লোহার মাথায় আঘাত করলো, লোহার টুপিটা ভেঙে গাল দিয়ে ঢুকে দুটো দাঁত পড়ে গেল। যুদ্ধের ময়দান থেকে যাওয়ার পরে একজন সাহাবী নিজের মারির দাঁত দিয়ে কামড় দিলেন, টান দিলেন, তার দুটো দাঁত পড়ে গেছে। নবীর সেই রক্তাক্ত মুখ থেকে লোহাটা বেরিয়ে আসলো। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবীকে লোহার পোশাক পরতে হয়েছে, আল্লাহর নবীকে রক্ত দিতে হয়েছে। আমি এটা প্রায় বলে থাকি, তোমার আমার রক্তের চেয়ে নবীর রক্ত অনেক মূল্যবান ছিল। তোমার আমার চেহারার চেয়ে নবীর চেহারা অনেক সুন্দর ছিল। তোমার আমার তাহাজ্জুদের চেয়ে নবীর তাহাজ্জুদ অনেক বেশি ছিল। নবীর মর্যাদা আল্লাহর কাছে কত বেশি ছিল বলতে গেলে অনেক সময় প্রয়োজন। নবী যখন রাস্তা দিয়ে চলতেন, মেঘ এসে ছায়া দিত, নবী পেশাব করতে গেলে খেজুর গাছ এসে দৌড়ে আড়াল করে দেয়। নবী যখন মজলিসে বসে আছেন, নবীর আওয়াজের চেয়ে কেউ জোরে আওয়াজে কথা বলছে, আসমান থেকে প্রতিবাদ আসে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করিস, আনতা হাবাতা আমালুকুম, তোদের জীবনে যত নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব বরবাদ হয়ে যাবে, কেউ পাবি না। এমনি ভাবে আরো বলা হয়েছে, লা তাজআলু দুআর রাসূলে বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, তোমরা যখন একে অপরকে ডাকাডাকি করো, নবীকে সেরকম ডাকবে না। খবরদার নবীর দরজার সামনে চিল্লাচিল্লি করবে না। ইয়া ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। এমনি ভাবে নবী কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন, আসমান থেকে ওহী নাযিল হয়ে গেছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজারা বি, হে নবী কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে গ্রহণ করেছি। নবী কোরআন পড়ছেন, তাহাজ্জুদ করছেন, পা ফুলে যাচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, খবরদার তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন নাযিল করি নাই। তাহলে কতক্ষণ পড়তে হবে? কোরআন বলছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিল কুরআন তারতিলা। আর দেখরাত ওয়া তার চেয়ে একটু বেশি বা তার চেয়ে একটু কম, তার মানে যে আল্লাহ বলতে চান, আপনি যেমন সারা রাত্র কোরআন পড়লে, ইবাদত করলে খুশি হন, আমি আল্লাহ আপনাকে ঘুমন্ত দেখলে খুশি হয়ে যাই। নবী মদিনায় চলে গেছেন, বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, আর মনে মনে ভাবছেন, যদি কিবলাটা পরিবর্তন হয়ে যেত, জিবরাইল যদি একটু ওহী নাযিল করত। আল্লাহ তাআলা বলছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হে নবী, আপনি বারবার আসমানের দিকে, আকাশের দিকে মাথা উত্তোলন করছেন, চেহারা উত্তোলন করছেন, আমি দেখছি, আমি আল্লাহ লক্ষ্য করছি। ঠিক আছে, আপনি আপনার চেহারাকে কিবলার দিকে ফিরিয়ে নিন। কি সুন্দর মহাব্বত! শুধু তাই না, আল্লাহর নবীকে কেউ নির্বংশ বলেছে, লেজ কাটা বলেছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নবীর নাম নেওয়ার কেউ থাকবে না। কোরআন বলছে, ওয়ারাফানা লাকা যিকরা, নবীর চাচা আবু তালেব মরে গেছে, স্ত্রী খাদিজা মরে গেছে, দুঃখ পেলেন, কষ্ট পেলেন। আল্লাহ জিবরাইলকে বলেন, যাও জিবরাইল, আমার নবীকে আমার কাছে ডেকে নিয়ে আসো, আমার সঙ্গে কথা হবে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, শুধু পর্যন্তই নয়, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ। শুধু তাই না, এমনি ভাবে নবীর পরে কোন নবী যাতে আসতে না পারে সেজন্য দরজা বন্ধ করে বলেছেন, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। শুধু তাই না, দুনিয়ার সমস্ত বিজ্ঞ লোকদের ইতিহাস শুরু হয় জন্ম দিয়ে, আমার নবীর ইতিহাস শুরু হয়েছে রূহের জগতের থেকে। কোরআন বলছে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, তোমাদেরকে নবুয়ত দিব, রিসালাত দিব। ওহে নবী রাসূলগণ, ভালো করে শুনো, কিন্তু একটা শর্ত আছে, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের পরে, তোমাদের শেষে একজন রাসূল আসবেন যে তোমাদের স্বীকৃতি দিবেন, সেই নবীর প্রতি তোমাদের ঈমান আনতে হবে, তার
সাহায্য করতে হবে, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তার প্রতি ঈমান আনতে হবে, তাকে সাহায্য করতে হবে। সেই নবী আসলে তোমাদের নবুয়ত বাতিল হয়ে যাবে, রিসালাত বাতিল হয়ে যাবে, তোমাদেরকে সেই নবীর প্রতি ঈমান আনতে হবে। এই কথা যদি বিশ্বাস করো, মানতে পারো, তাহলে তোমাদেরকে নবুয়ত রিসালাত দেওয়া হবে। ক্বালা আকরারতুম, মেনে নিচ্ছ কি? সব নবীরা বলল ক্বালু আকরারনা, হ্যাঁ আমরা মেনে নিচ্ছি। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমাদের নবীকে ছাড়া হাসরের ময়দানে সুপারিশ চলবে না, আমাদের নবীকে ছাড়া জান্নাতের দরজা পর্যন্ত খুলবে না। এত মর্যাদা যেই নবীর, আমি জিজ্ঞেস করতে চাই, সেই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? সেই নবীকে যখন উহুদের ময়দানে আঘাত করা হলো, লোহার টুপি ভেঙে মাথায় ঢুকে পড়লো, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? ইচ্ছে করে আল্লাহ ফিরাতে পারতেন কিনা? ফিরান নাই। কেন ফিরান নাই? এটাই তোমাদের জন্য মূল সবক, আজকে ভালো করে মনে রাখতে হবে। এটাই হচ্ছে নির্যাস। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি ঢুকে পড়বে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। এরকম কঠিন বিপদ, কঠিন দুর্যোগ, কঠিন ভূমিকম্প আক্রমণ এসেছে, রাসূল পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন আল্লাহর সাহায্য আর কবে আসবে? ওহে মুসলিম, এরপরে আল্লাহ বলেছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব। এটা আল্লাহর নীতিমালা ঘোষণা করা হয়েছে। আল্লাহর নীতিমালা হচ্ছে, আল্লাহর আইন হচ্ছে, আল্লাহর নিয়ম হচ্ছে, বান্দার ক্ষমতা যে পর্যন্ত আছে সেই পর্যন্ত প্রে করে যদি আল্লাহর কাছে দোয়া করে সাহায্য চায়, আল্লাহ বান্দার ক্ষমতা যখন শেষ হয় সঙ্গে সঙ্গে সাহায্য করা শুরু করে যায়। ইউসুফ আলাইহিস সালামের গল্প থেকে আমরা তাই জানি, 7টা দরজা বন্ধ করা, তারপরে জুলাইখা বলল হাই তালাক, আসো অপকর্ম করার জন্য দাওয়াত দিল। ইউসুফ বসে বসে দোয়া করেন নাই, তিনি দৌড় দিলেন। জুলাইখা মনে মনে ভাবলো যাও নাকটা ভেঙে যাবে, কিন্তু ইউসুফ আল্লাহর নবী, তিনি ভাবলেন ওই দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার আছে। ইউসুফ আলাইহিস সালাম দরজা পর্যন্ত গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওহে ইউসুফ, আমার নিয়ম এটাই হচ্ছে, দরজা পর্যন্ত যাওয়ার তোমার ক্ষমতা ছিল, তা করেছ, এবারে আমার সাহায্য শুরু হচ্ছে। এক এক করে 7টা দরজা সব খুলে দিয়েছে। ফিরআউনের মোকাবেলায় মুসা আলাইহিস সালাম দাঁড়িয়েছেন, লাঠি মেরেছে, লাঠি হাতে আছে। এবারে আল্লাহ বলছেন, মুসা তোমার ক্ষমতা ছিল এই পর্যন্ত, এখন সামনে নদী, পিছনে বাহিনী, তোমার আর ক্ষমতা নেই, তোমার হাতের লাঠি মারো, আমি আল্লাহর সাহায্য শুরু হবে। এবার লাঠি মারলেন, বনি ইসরাইলের 12টা গোত্রের জন্য 12টা রাস্তা হয়ে গেল, পানি দুভাগ হয়ে দাঁড়িয়ে আছে। মুসার বাহিনী পার হয়ে চলে গেলেন, ফিরআউনকে চুবিয়ে মারলেন। আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে চুবিয়ে মারলেন, মুসাকে বাঁচিয়ে দিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান যুগের যত ফিরআউন আছে, নরেন্দ্র মোদীর পারমাণবিক বোমা, তার সেই লক্ষ লক্ষ সৈনিক, বিমান বাহিনী, ক্ষেপণাস্ত্র সবগুলোকে ফাঁসিয়ে দিয়ে চুবিয়ে মারতে পারেন কিনা? मिस्ले कलीम हो अगर मार का अज़मा कोई, मिस्ले कलीम हो अगर मार का अज़मा कोई, आज भी आती है कोहे बंग तूर से बंगला तखफ। इब्राहिम आलैहिस सालाम के आগুনে নিক্ষেপ করা হচ্ছে। ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ তোমার খলিলকে তো আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ বলেন আমি দেখতেছি শেষ পর্যন্ত কি হয়। ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইব্রাহিম তোমার যেই পর্যন্ত ক্ষমতা ছিল সেই পর্যন্ত লড়াই করেছো, অটল থেকেছো, এবারে আমার সাহায্য শুরু হচ্ছে। কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করেছিলেন, সে আল্লাহ তাআলা আগের মতো শক্তি নিয়ে এখনো জীবিত আছেন কিনা? লা নিদ্দা ওয়ালা জিদ্দা ওয়ালা হাত্তা লিমাওলা, লা নিদ্দা ওয়ালা জিদ্দা ওয়ালা হাত্তা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন
রব্বুল আযালিয়ুন খালাকাল খালকা কামালা ইন শিতা মিনাল খাউফি আমানা ওয়া সালামা ফাবুদহু ইয়াকিনান বিগুদুবি ওয়া আসালা ইন শিতা মিনান নারি নাজাতাও ওয়া ফালাহা ফাবুদহু ইয়াকিনান বিগুদুবি ওয়া আসালা। আল্লাহর মতো আছেন, শর্ত হচ্ছে ইব্রাহিমের মতো ঈমান তো লাগবে। আজ भी जो करे इब्राहिम का ईमान पैदा, आज भी जो करे इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा। সুতরাং হে যুবক, তোমরা হচ্ছ সেই মোহাম্মদ বিন কাসের উত্তরসূরি। যখন রাজা দাহিরের কারাগার থেকে দুজন আমাদের বোন নিজের রক্ত বের করে কালি বানিয়ে ওর নাকে কাগজ বানিয়ে চিঠি লিখেছিল, হাজ্জাজ বিন ইউসুফ মুসলিমদের খলিফায় বসে আছো, আমাদের মুসলিম হওয়ার অপরাধ নির্যাতন করা হচ্ছে, কিয়ামতের মাঠে কি জবাব দিবে? হাজ্জাজ বিন ইউসুফ ইতিহাসের জালিম বাদশা, কিন্তু তার ঘুম হারাম হয়ে গেল, খাওয়া বন্ধ হয়ে গেল। তার ভাতিজা মোহাম্মদ বিন কাসেমকে ডেকে বলল, যাও ভারতবর্ষে চলে যাও, যত সৈনিক লাগে নিয়ে যাও, আমি চাই ওই দুই বোন কি উদ্ধার নয়, হয়তো ভারতবর্ষ বিজয় করবে, নতুবা শহীদ হবে। ইতিহাস সাক্ষী, সুদূর হেজাজ থেকে সেই দুটো বোনের আত্মদের সারা দিতে গিয়ে মোহাম্মদ বিন কাসেম ছুটে আসলেন, রাজা দাহিরকে উচিত শিক্ষা দিয়ে গোটা ভারতবর্ষে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করে ছাড়লেন। ও আমার যুবকেরা, আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই, আবার যদি বাংলার জমিনে রাজা দাহিরের কোন প্রেতাত্মা চট করে ঢুকে পড়তে চায়, মোহাম্মদ বিন কাসেম হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য কে কে তৈরি আছো? শুধু তাই না, শাহজালাল রহমার ইতিহাস তোমরা জানো। রাজা গৌর গোবিন্দ গরু জবাই করা নিষিদ্ধ করে দিল। বুরহানুদ্দিন নামে একজন মুসলমান দীর্ঘদিন পর্যন্ত তার কোনো সন্তান হয় নাই। একটা পুত্র সন্তান হলো, খুশিতে গরু জবাই করে তারপরে আকিকা দিয়েছিল। রাজা গৌর গোবিন্দ সেই মুসলিম বুরহানুদ্দিনকে দরবারে নিয়ে তার যেই ছেলের জন্য আকিকা দেওয়া হয়েছিল তাকে বলি দিল, জবাই করে দিল। যেই হাত দিয়ে গরু জবাই করেছিল সে হাতটা কেটে ফেললো। বুরহানুদ্দিন তৎকালীন দিল্লির শাসকদের কাছে সাহায্য চাইল। ইতিহাস সাক্ষী, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সেই দিল্লি থেকে ভারতবর্ষে আসলেন, সিলেটে আসলেন। রাজা গৌর গোবিন্দ তার পথ বন্ধ করার জন্য বরাক নদী আর সুরমা নদীর সমস্ত খেয়া পারাপার বন্ধ করে দিয়েছিল। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি নদীকে উদ্দেশ্য করে বলেছিলেন, ওহে নদী, সুরমা নদী, বরাক নদী, খরস্রোত নদী, শুনে রেখো, আমরা আল্লাহর নবীর সৈনিক, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, মাজলুমদের ফরিয়াদে সাড়া দেওয়ার জন্য, জালিমদেরকে নির্মূল করার জন্য এসেছি, আমাদের জন্য রাস্তা করে দাও। এই বলে যখন তিনি ঘোড়া দৌড়ে দিলেন, বরাক নদী, সুরমা নদী তাদের জন্য রাস্তা করে দিল। রাজা গৌর গোবিন্দ পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। ও আমার জাতি, আমি জিজ্ঞেস করতে চাই, বাংলার জমিনে যদি নতুন করে কোনো গৌর গোবিন্দের প্রেতাত্মা আবির্ভূত হয়, আল্লাহর দ্বীনকে যারা ভুলম্বিত করতে চায়, কোরআনকে যারা ধ্বংস করতে চায়, যদি প্রয়োজন হয় তাদের বিরুদ্ধে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ময়দানে ছাপিয়ে পড়বে, তৈরি আছো কিনা? জেনে রাখবে, জেনে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন এবারে তোমাদেরকে আহ্বান জানাচ্ছেন। এই আহ্বান জানিয়ে তোমাদের শেষ করছি। জেনে রাখবে, কোরআন তোমাদের আহ্বান করছে। সূরা নিসা 75 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওয়া লাকুম, ওহে যুবকরা তোমাদের কি হলো, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় কিতাল করছো না, যুদ্ধ করছো না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, অথচ অসহায় শিশু, নারী, পুরুষরা ফরিয়াদ করে বলছে, রব্বানা রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, হে আমাদের
আমাদের রব, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত এই জনপদ থেকে বের করে নাও, উদ্ধার করো। ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে ওলি পাঠাও। ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। এই আহ্বান ফিলিস্তিন থেকে, কাশ্মীর থেকে, আরাকান থেকে, এই আহ্বান আসছে বাংলার প্রতিটি কারাগার থেকে। ও আমার জাতি, আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে মজলুমদের মুক্তির জন্য, মজলুমদের ফরিয়াদে সাড়া দিয়ে ময়দানে চাপিয়ে পড়ার জন্য তৈরি আছো কিনা? सबक पर फिर सदाकत का, अदालत का, शजाअत का लिया जाएगा काम तुझसे दुनिया के इमामत का। तू शाहीन है, परवाज है काम तेरा, तेरे सामने आसमां और भी है। वो काबी रूह जब बेदार होती है जवानों में, नजर आती है मंजिल उनको आसमानों में। तुम दिए बाद मुखालिफ से ना घबराए उकाब, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। मर्द मोमिन बातिल से हरगिज़ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। इस गर्ज से जो मक्तल में आया, इस गर्ज से जो मक्तल में आया, वो सुबह और शाम सलामत रहती है। ये जान तो आनी जानी है, इस जान की कोई परवाह नहीं। फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, फिर तुझे एक बार करनी है जहां की रहबरी। उठ खुदा के नाम लेकर फिर आलम बरदार बन। हर सिमत मचलती किरणों ने अफसोन शबे गम तोड़ दिया, हर सिमत मचलती किरणों ने अफसोन शबे गम तोड़ दिया। अब जाग उठे हैं दीवाने दुनिया को जगा कर दम लेंगे। सोचा है कफील अब कुछ भी हो, सोचा है कफील अब कुछ भी हो, हर हाल में अपना हक लेंगे। इज्जत से जीना है तो जी लेंगे, या जाम शहादत पी लेंगे। জাযাকুমুল্লাহ। দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা বসে আছেন, অনেক লম্বা সময় হয়ে গেছে, কারণ সবসময় আসা হয় না। গুরুত্বপূর্ণ কিছু বিষয়, কোরআন কি জিনিস সেটা আলোচনা হয়েছে, কোরআনের বিধান